জি, কয়েকটা জিজ্ঞাসা। আমি বিশ্বাস করি কিছু দল আছে যারা আহলে হাদিসের অনুসরণ, এটা দেখে দিতে হতো, কি প্রয়োজন এগুলো। একজন হিন্দু ইসলাম গ্রহণ করলো, সে ইসলামের কাজ করার জন্য তার নেতা খুঁজছেন। এখন 10 দলের 10 জন নেতা বের হয়ে আসলো, এখন কোনটি কোন দলে প্রবেশ করবে? কিছুদিন দেখুক তারা কেমন চলে, নেতা কেমন চলে, এটা দেখে বোঝা যাবে মানুষের বিবেচনা। যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলছে তাদের সাথে থাকবেন। সবাই দাবি করে তারা আহলে হাদিসের অনুসারী, তাহলে এর সাথে জমিয়ত যুব সংঘের দাবি কিসের? এরাও আহলে হাদিস, সবাই আহলে হাদিস। কিছুটা ভুল ত্রুটি আছে, আল্লাহ যেন মাফ করেন আর সবাইকে যেন ঐক্য হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ আল্লাহ মাফ। আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই, তোমরা যদি এখনই ডাকতে চলো, কোথায় নিয়ে যেতে চাও। আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কোনো হিসাব নিকাশ নাই, আমার কোনো তেমন দামও নাই, আমি কোনো হিসাব নিকাশ রাখি। এমনি আমি রাস্তাঘাটের চলন্ত মানুষ। ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া যাবে না কেন? হাদিসটি জাল, এই জন্য। সূরা হাসরের 3 আয়াত পড়ার প্রমাণে হাদিস ঠিক নয়, এই জন্য পড়া যাবে না। চেয়ারে বসে সালাত পড়া যাবে কি? যায়, নিজ শরীরের গতিতে পড়া ভালো। আওয়াবিন সালাত পড়া যাবে কি? যাবে, তবে ওটা মাগরিবের পরে নয়, ওটা হচ্ছে 10:30 11টার সময়, দিন 10:30 11টার সময় আওয়াবিন সালাত। মাগরিবের পরে 6 রাকাত পড়লে আওয়াবিন নামে বিদাত হবে। ধ্বংস হোক পৃথিবী, ধ্বংস হোক আমাদের এই দল, তবুও যেন ইসলামের উপর থেকে, ইসলামের উপর কোনো আচরণ না পড়ে, আচরণ না পড়ে। এগুলো কি কথা? জুমার আজান কয়টি? একটি। আহলে হাদিস মসজিদে কি জুমার আজান 2টা হবে না? দলিল দলিল রাসূল 1 আজান দিয়েছেন। আহলে হাদিস এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে বুড়ি কাঁটা দিত, এই ঘটনা কেন? আপনি মিথ্যা বলেছেন। আমি প্রমাণ করতে পারিনি, এজন্য মিথ্যা বলেছি। তুমি এখন প্রমাণ করো। শুধু তোমাকে বলিনি, পৃথিবীর সমস্ত বাঙালিকে বলেছি। বুড়ি, নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখত, নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি বুড়ি অসুস্থ। তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনার নগদ মিথ্যে। সম্প্রতি জানতে পেরেছি আপনার বিরুদ্ধে 1000 কোটি টাকার মামলা হয়েছে। জি, সুনামগঞ্জ কোর্টে হয়েছে 1000 কোটি টাকার, আর সিলেটে হয়েছে 5000 কোটি টাকার, মোট 6000 কোটি টাকার। আপনারা দোয়া করবেন, আমি দোয়ার দরখাস্ত রেখেছি। ভুল পথে যারা আছে তারাকে আল্লাহ হেদায়েত করুক, এরকম মামলা থেকে আল্লাহ তাদেরকে বিরত রাখুক, আল্লাহুম্মা আমিন। নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে অনেকেই বলেন তিনি এক বুড়ি মহিলাকে রেখে চলে গিয়েছিলেন। ঘটনা একেবারে মিথ্যে। এই ঘটনা লেখা আছে, এদেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যা হতে পারে? নাম শুনেছেন? দেখেন তো আজকে বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে। নূহ আলাইহিস সালামের এই বুড়ির ঘটনা তাতে দেওয়া আছে। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। ওই বইয়ে একটা তাফসিরও সত্য নেই। বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে। চা, কফি, দুধ, এরকম পানীয় গুলো যদি গরম অবস্থায়
খাওয়া হয় তবে কি অজু ভেঙে যাবে? জি না, অজু ভাঙবে না। পীরদের কারামত প্রমাণ করতে গিয়ে এক বক্তা বিলকিস ও সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় এক জিন কর্তৃক সিংহাসন নিয়ে আসার দলিল পেশ করেন। তো তাতে কারামতের কি সম্পর্ক? জিন দিয়ে সিংহাসন নিয়ে এসেছিলেন, এটাই ঠিক। শুনেছি আসাদুল্লাহ গালেবের সাথে আপনার সম্পর্ক ভালো নয়। আসাদুল্লাহ গালেবের সাথে আমার কোনো সম্পর্কের দুর্বলতা নেই। ওই প্রতিষ্ঠানে আমি দায়িত্বরত শিক্ষক ছিলাম, পরবর্তীতে সাধারণ শিক্ষক ছিলাম। উনি আমাকে শিক্ষকতা হতে অব্যাহতি দিয়েছেন। এইটুকু অমিল ধরতে পারো, তবে আমি কোনোদিন প্রকাশ করিনি। যার কারণে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, যেখানে এখন 850 ছেলে আর 450 মেয়ে পৃথক পৃথক স্থানে পড়াশোনা করে। দুর্বল শার্ট বলিয়ে নেওয়ার প্রয়োজন মনে করো না, আমরা প্রয়োজন মনে করি না। কোনো পুরুষ যদি কোনো মহিলার সাথে জেনা করে, তবে ওই মহিলার মা, খালা, ফুফু এরা কি ওই পুরুষের জন্য হারাম হয়ে যায়? জি না, জেনা জেনায়, এ দিয়ে কারো কিছু হারাম হবে না। ওই মহিলার মা ওই মহিলার মেয়েকে বিবাহ করতে পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। জেনা জেনাই। অনেক মেয়েরা ফেসবুকে পিকচার আপলোড করে, দিয়ে কি করে? তোমরা ভালো বুঝো, আমি তো মোবাইল রিং হলে শুধু অন করতে পারি। আমার নামে নাকি ফেক কি কি চলে এগুলো আমি একটাও জানি না, কে যে চালায় তাও আমি জানতাম না। আজকে ইমাম হোসেন আছে যারা বক্তব্য রেকর্ডিং করছে, এ অন্তত 100 গজ দূর থেকে বক্তব্য ধরতো, যে আমার সামনে আসার কোনো সাহস তাদের ছিল না। অনেক দিন পরে শোনা গেল যে অনেক বক্তব্য নেটে পাওয়া যায়। তখন আমি ভাবছিলাম যে এটা হলো কি করে, খুঁজতে খুঁজতে দেখা গেল যে তারা, এরা আজকে যারা এখানে দেখছেন, এদিক দিয়ে তারা অনেক উপকার করেছে। আল্লাহ তাদের যা যায় খায়ের দান করো। পরবর্তীতে আমি শিথিল হয়েছি বলে সামনে এটা দিয়ে রেখেছি, এটা আমার সামনে দেওয়ার সাহস ছিল না। দূর থেকে বক্তব্য ছবি ধরত। স্ত্রীর দুধ পান করা নিয়ে কিছু লোক আপনার পিছু লেগেছে, আপনি কি সত্যিই স্ত্রীর দুধ পান করতে বলেছেন? জি না, আমি স্ত্রীর দুধ পান করতে বলিনি। একজন মহিলা তার স্বামী তার দুধ পান করত, তখন কোনো মহিলা তাকে বলেছিল যে আপনাদের সংসার নেই, ভিন্ন ছিন্ন হয়ে গেছে। তখন ওই মহিলা অন্য জায়গাতে গিয়ে বিবাহ বসে, কয়েকটা ছেলে মেয়ে হয়, তারপর ওই স্বামী মারা যায়। তখন আমাদেরকে জিজ্ঞাসা করে সেই মহিলা যে আমার ঘটনা এই। তখন আমি ফতোয়াতে লিখেছি যে তোমার স্বামী তোমার দুধ খেয়েছে বলে তোমার বিবাহ বাতিল হয়নি, তুমি পরে যেখানে বিবাহ বসেছো সেটা অবৈধ সম্পর্ক ছিল। এখন তুমি পূর্বের স্বামীর সাথে থাকো, কোনো সমস্যা নেই। তখন এরা ধরে নিয়েছে যে আব্দুর রাজ্জাক সাহেব বইয়ের দুধ খেতে বলেছে। দুধ খাবে কেন? একটা ফালতু কাজ। কেউ যদি খেয়ে ফেলে বিবাহের কোনো সমস্যা হবে না, সাংসারিক জীবনের কোনো সমস্যা হবে না, কাজটা হবে অহেতুক একটা ফালতু কাজ। এটাই ঠিক বলেছি। একটা যারা মিথ্যা কথা বলে, তাফসির করে, তারাই সত্য কথাকে বিকৃত করে জাতির সামনে পেশ করছে। তাদের একদিন না একদিন বিচার হবেই, সেদিন তাদের অপদস্থ হওয়া ছাড়া কোনো পথ থাকবে না। 7 আপ হারাম হওয়ার জন্য যে উপাদান দায়, সেই উপাদান কি? উপাদানটি কি? যেগুলো তৈরি হয়ে আছে আপনাদের দেশে, আপনি দেখুন
7 দিন পরে আমার সাথে মোবাইলে কথা বলবেন যে উপাদান ভালো আছে, সবকিছু বৈধ, আপনার বলা ভুল হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ শব্দের অর্থ কি? ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। আজিজ পরাক্রমশীল, আল্লাহ চাইলে। প্রসাব করার পর ঢিল বা টিস্যু ধরে যে 40 কদম হাঁটে, অনেকে এটা কি, এটা নোংরামি, বেহায়াই, লজ্জা না থাকার প্রমাণ। 40 কদম কেন? 40 ঘন্টা যদি ধরে থাকে তারপর ফেলে তবু পেশাব আসবে, কেননা তাকে শয়তান ধরেছে, তাকে শয়তান ধরেছে। পেশাব করা শেষ, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, মুহূর্তের মধ্যে চলে আসেন। যদি পেশাব চলে আসলো মনে হয়, তাহলে উজু করার শেষে একটু পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দেন, বাস হয়ে গেল। আল্লাহর নবী কত সহজ পথ করেছে, সেখানে বাস ছুটে যাচ্ছে তাড়াহুড়ার সময় 40 কদম। একজন দাঁড়িয়ে আছে আর ও ভিতরে বসে আছে, ঘন্টার ঘন্টা কাপড়ের উপরে ছিটাতে হবে। বর্তমানে মায়েরা যে ছোট ছোট বাচ্চা নিয়ে স্কুলে যায়, আমি শুনেছি সবাই যখন সমবেত হয় একে অপরের সমালোচনা করে, তা তো অবশ্যই আগে স্বামীর সমালোচনা থেকে শুরু করে। এরা প্রায় সবাই জাহান্নামে যাবে, তারপর অন্য ঢং, এগুলোর নাম ঢং। বাচ্চা 6 থেকে 7 বছর বয়সে স্কুল পাঠাতে হবে। 3 বছরের বাচ্চা স্কুলে কেন? 3 বছরের বাচ্চাকে বানাবে মাইকেল মধুসূদন দত্ত, অথচ মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি শিখেছে 40 বছর বয়সে। তারপরেও বুঝেছে যে আমি ইংরেজি ভাষায় কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দেব। এটা নিশ্চিত ও 7 বছর বয়সে বুঝেনি। মাইকেল মধুসূদন দত্ত বুঝেছে যে আমি ইংরেজি জানি, এটা অন্তত 40 বছর বয়সে। আর আপনার বাপ মা মনে করছে যে আমার বাচ্চা 7 বছর বয়স হলে তাকে কি বানাবো? মাইকেল মধুসূদন দত্ত। গরম খাবার ফু দিয়ে খাওয়া হারাম। অনেকে বলে নারীকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, পুরুষের নয়, আদমের পাঁজরের হাড় থেকে হাওয়াকে করা হয়েছে, আর সবাইকে নয়, ওখান থেকে সবাই চলছে। এত কেন? আমাদের সময় শেষ। মিন্নাতুল বাড়ি কেউ ছেড়ে যাবেন না। মিন্নাতুল বাড়ি বাংলা ভাষায় ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যায়। জামাতের সাথে সালাত আদায় করার সময় কোনো মুক্তাদি ভুলে ইমামের আগে সালাম ফিরালে তার সালাত হবে কি? হবে, কোনো সমস্যা নেই। মুক্তাদির ভুল ভুল নয়। ফিকাহ শাস্ত্র আর হাদিস শাস্ত্রের বলতে কি বুঝাই? মানুষের পরিকল্পনা, চিন্তা চেতনার নাম ফিকাহ, আর কোরআন হাদিস কোরআন হাদিস। দল একটি, ইমাম একজন, কিন্তু অনুসারী অনেক। দল একটি, ইমাম একজন, এখন প্রশ্ন হচ্ছে সেই দল কোনটি? ইমামরা কে? সারা পৃথিবীতে একটা দল, একটা ইমাম, সেটা হলো সরকারি নেতা, সরকারি দল। সেটা যদি কোরআন এবং সহিহ হাদিসের সঙ্গে মিল খায় আপনি থাকবেন, নইলে একাই গাছের আড়ে লুকিয়ে থেকে দুনিয়া থেকে বিদায় নেবে। ঋতুবতী মহিলারা মসজিদে প্রবেশ করতে পারবে, কোনো সমস্যা নেই। যাওয়ার সময় বইগুলো নিয়ে যাবেন, আগে আমার সামনে দিয়ে ঘুরে যাবেন, 10 টাকা 20 টাকা যেটাই হোক, আর পত্রিকাগুলো নিয়ে যাবেন। আর সব বই নেন, আব্দুল্লাহর বইটা দেখেন, আমরা হাদিস মানতে বাধ্য, মিন্নাতুল বাড়ি, অন্যান্য বই যেমন দোয়ার বইটা দেখেন, নতুন ভাবে লেখা আছে, 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। আর যাওয়ার সময় 10 টাকা 20 টাকা 50 টাকা 500 টাকা যেটাই হোক, খালি কেউ যাবেন না। বছরে একদিন আপনাদের প্রোগ্রাম, আপনাদেরই প্রতিষ্ঠান, আমি দূর থেকে এসে আপনাদেরকে অনুরোধ করি মাত্র। আমি ছোটবেলা থেকে আপনার বক্তব্য শুনছি, কিন্তু জিহাদ বিষয়ে আলোচনা কেন হয় না? জিহাদ বিষয়ে আলোচনা আছে, তুমি জানো না সেই জন্য বলছো। আর তোমার নেতাকে আমি 3 যুগ পড়াতে চেয়েছি, তোমার নেতাকে কাল থেকে আমার কাছে পড়তে পাঠিয়ে দাও। এইটা যে লিখেছ, তোমার নেতাকে আমি এই মাটিতেই বলছি 10 বছর থেকে, তোমার নেতাকে আমি 3 যুগ পড়াবো ইনশাআল্লাহ। মসজিদের আওতাভুক্ত কোনো মুসল্লি মারা গেলে
মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ প্রচার করা যাবে না। সবাই সহযোগিতা করবেন আমার দিনী ভাই বোন। টাকা 10টা পকেটে হাতে করে নিয়ে যে কি করবেন, বাড়িতে যেতে যেতে খরচ হয়ে যাবে। যেটাই হোক সহযোগিতা করে যান। আর আমি তো অনেক দিনই বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে এইরকম কওমি মাদ্রাসায় কিছু সহযোগিতা করে জান্নাত হবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা জন্য হজ ও উমরা ছাড়াই দাড়ি এক মুষ্টির বেশি অংশ কেটে ফেলতেন। আবু হুরায়রা নয়, আব্দুল ইবনে উমর। তোমার লেখা ভুল হয়ে গেছে। শুধু হজ সফরে কাটতেন, হজ সফরে আব্দুল ইবনে উমর। এটা তার ইজতিহাদটা ভুল হয়ে গেছে। মসজিদে মেহরাব সংলগ্ন সামনের কবর দেওয়া যাবে? জি না। কবর কিবলার দিকে থাকলে তো সালাত হবে না। মসজিদের দেওয়াল এবং কবরের মধ্যে একটা প্রাচীর দিয়ে দিতে হবে। জনক আলেম বলেছেন, জুম্মার দিন প্রথম প্রহর অর্থাৎ শুভে সাদেকের 1 ঘন্টা পর হয়। এরকম সময়ে কেউ যদি মসজিদে উপস্থিত, তাহলে উট কুরবানির সব হবে। জি ঠিকই আছে। আজকে তো অনেক মানুষ উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। ওই 10-20 টাকা, 500 টাকা, 50 টাকা সহযোগিতা করলে তো অনেক হয়। আল্লাহ আপনাদের প্রতি কত করেছেন। এই ইতিসাম আমাদের বগুড়া গাইবান্ধায় পাইতে কিরকম করে আমরা পাবো প্রতি মাসে? তোমার ওখানে দেখা আছে সার্কুলেশন ম্যানেজার, ওকে তুমি এখন রিং দিয়ে বলো বা কালকে যে আমার নামে 10 কপি পাঠাবা। পোস্টমাস্টার তোমার বাড়িতে দিয়ে আসবে। আমরা বগুড়াই নেব, আমাদের বগুড়া সদরে 10 কপি না হলে দিয়ে পাঠাতে পারবে না। আচ্ছা, গাইবান্ধা গোবিন্দ মন্দির অনেক ছেলে আছে তো। জাযাকাল্লাহ খায়ের। তুমি কালকে রিং দিও 8টা-9টার দিকে। আমার বাড়ি চাঁদপাড়ার পাশে। ভুলে যাওয়া না, ঠিক আছে? দেখবা তোমার পোস্টমাস্টার তোমার বাড়িতে দিয়ে যাবে, কিন্তু টাকা দিয়ে উঠাতে হবে। আমার বাড়ি হচ্ছে নবীপুরে। নবীপুর, বারাকাল্লাহ। আমার চাকরির প্রথম অবস্থাতেই অসুস্থ হয়ে পড়ি। তখন আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেন, তাহলে চাকরি শেষে হজ করব ইনশাআল্লাহ। আমার স্বামী সে সময় সুস্থ ছিল। ভেবেছিলাম দুইজনেই হজে যাব, কিন্তু কিছুদিন পর আমার স্বামী মানসিক রোগে আক্রান্ত হয় এবং দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যায়। আমি হজের নিয়ত করেছিলাম। আমার প্রশ্ন, আমি ছেলের সাথে হজে যাব, এতে কি আমার নিয়ত আদায় হবে? জি হবে। যদি আপনার ছেলে না থাকে তাহলে আপনার নিয়ত বাতিল। লোক যদি না থাকে হজে যাওয়ার, তাহলে আপনার নিয়তটা বাতিল, চলবে না। বলেন কি বলছেন? হ্যাঁ, অজুর পানি গামছায় মোছা যাবে? যাবে যাবে যাবে। ক্লাব বা সংগঠন থেকে ইসলামী জালসা করা যাবে কিনা? এখন এইগুলো কোরআন হাদিস অনুপাতে চলে কিনা? যদি কোরআন হাদিস অনুপাতে চলে তাহলে কে জানি, সংগঠন তো আর একজনের বিরুদ্ধে চলে। কবরে লাশ রাখার সঠিক নিয়ম কি? ডান কাতে গোটা লাশটাকে একবারে দেওয়ালের ওয়ালের সাথে লাগিয়ে কাট করে দিতে হবে, চিৎ করে রাখা হবে। 5 এদিকে থাকে, সেদিক থেকে ঢোকাবে। দক্ষিণ দিক থেকে লাশটাকে ঢোকাবে। 5 এদিকে থাকে, দক্ষিণ দিক থেকে বক্তব্য বলা আছে। জি জি জি। তাহলে আগে মাথাটা নামাবে, তাহলে পা হবে দক্ষিণ দিকে। বিড়ি সিগারেট খেলে সালাত কবুল হবে কি? হবে না, এটা হারাম খাদ্য। আমার 4 জন ছেলে মেয়ে, আমি সমান চোখে দেখতে পারি না। আমি হয়ে যাব, আমি হজে যাব, হজ কবুল হবে কিনা? জি না, হবে না। সমান চোখে দেখা বলতে জমি জায়গা কম বেশি করিয়েন না।
অর্থ সম্পদ। আপনি এত বড় দোষ উল্লেখ করছেন আমাদের সামনে। না, ছেলে মেয়ে সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করে। জামে মসজিদ এর পশ্চিম পাশে মসজিদের দেওয়াল হতে 3 হাত দূরে মৃত্যু ব্যক্তির কবর দেওয়া হয়েছে। সেই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে কি? হবে না। কবর এবং মসজিদের দেওয়ালের মাঝে প্রাচীর দিতে হবে। দান করা ভুলবেন না, টাকা বাড়িতে নিয়ে যাওয়া হবে না। এমনি তো আশাটাই হয়েছে ভুল। আমি কত বলছি ঈদের মাঠে, কত বলছি সম্মেলনে, এমনি আসবেন কেন? 50 টাকা 20 টাকা সাথে নিয়ে আসবেন। দান করলে একটা বড় নেকিও হবে, প্রতিষ্ঠানটা উপকৃত হবে। আর যাওয়ার সময় যেন আমি দেখে নেই যে কোনো বই আছে, না হলে আর একজনের কাছ থেকে 20 টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যেতে হবে। সূরা ফাতিহার উপকারিতা জানতে চাই। সূরা ফাতিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা উজ্জ্বলতা, উজ্জ্বল। সূরা ফাতিহা পড়ে ফোঁক দিলে বিষ নেমে যাবে, সাপের বিষ। সূরা ফাতিহার যে কোনো একটা অক্ষর পড়লে যা চাইবে তাই দেওয়া হবে। ওটা বুখারী মুসলিমের হাদিস। সূরা বাকারার শেষ 2 আয়াত আর সূরা ফাতিহা দুটাকে একসাথে বলা হয়েছে। জান্নাতুল বাকিতে দাফন হলে কি কবরের শাস্তি মাফ হবে? জি না, পৃথিবীর কোথাও কবর হলে কবরের শাস্তি মাফ হবে না। যখন ঈমান ছিল না, জনৈক মহিলার সাথে বিবাহ করব বলে জেনায় লিপ্ত হয়েছিলাম, কিন্তু বর্তমানে আমার পিতামাতা ওই মহিলার সাথে বিবাহ করাতে একেবারেই রাজি নয়। ইসলামের দৃষ্টিতে এখন আমার করণীয় কি? তোমাকে এই মেয়েকে বিবাহ করতে হবে, তুমি বাধ্য। তোমার বাপকে বলে একে বিবাহ করো। উপরে যারা কোরআন হাদিস ভালো পড়ান। বর্তমান রাবিয়া বসারি নামে একজন মহিলা বিভিন্ন মাহফিলে মাইকে দিয়ে বক্তব্য দিচ্ছে। রাবিয়া হোক আর বাসারি হোক, যে হোক, মহিলাদের মাইকে বক্তব্য দেওয়া হারাম। সারা বগুড়াই যেন ও পা দিতে না পারে, বেহায়া মহিলা। ওর স্বামী নাই সেই জন্য আসে, বা ওর বাপ নাই সেই জন্য। শয়তানি করার জায়গা পায় না। আপনাদের এলাকায় যেন ও ঢুকতে না পারে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনাকে অনেক ভালোবাসি। আপনার নামে কেউ কিছু বললে মেনে নিতে পারি না। আপনি একটা দোয়া শিখিয়ে দেন যাতে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি। রাগটা হলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠান্ডা হয়ে যাবে। এটাই দোয়া। তুমি তাওজিহুল কোরআন আউযুবিল্লাহর আলোচনাটা পড়ো। তাওজিহুল কোরআন, কোরআনের ব্যাখ্যা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাওজিহুল কোরআন। এটাই তোমার জন্য দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। জুমার সালাতে যেসব মেয়েরা বাড়িতে থাকবে তাদের জুমার সালাত কোন সময় পড়তে হবে? জুমা পড়তে হবে না। যারা বাড়িতে পড়ছে আছে তারা জোহর পড়বে। অসুস্থতার কারণে ফজরের সালাতে ওযু করতে পারি না, সেক্ষেত্রে মাটি দ্বারা তায়াম্মুম করব। জি করেন। যখন আপনি ওযু করতে পারছেন না তখন তায়াম্মুম করবেন। সালাত ব্যতীত সকল ইবাদত গ্রহণ করা হবে না, তাহলে আমরা অর্থ দান করি, সেটাও কি গ্রহণ করা হবে না? সালাত ব্যতীত সকল ইবাদত গ্রহণ করা হবে না, তাহলে আমরা অর্থ দান করি, সেটাও কি হবে না? জি, সেটাও হবে না। নামাজ নাই তো কিছুই নেই। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মেয়েরা পর্দা ছাড়া জিনিস কিনতে আসে, তাহলে কি ব্যবসা হারাম? জি না, ব্যবসা হালাল, ওই মেয়েটার আশা হারাম। কোনো মৃত ব্যক্তির নিয়ত করা হজ কি অন্য কেউ করে দিতে পারবে? জি, হজ অন্য কেউ করে দিতে পারে। টাকা দিবেন, ও হজ করে দেবে।
যে ব্যক্তি বেশিরভাগ সময় যে ব্যক্তি টয়লেটে হজ করে দিবে তার কি হজ করতে হবে? ও আর তাকে আগে হজ করতে হবে। হ্যাঁ সেটাই। যে আপনার হজ করে দিবে তাকে আগে নিজের হজ করতে হবে। তারপর বেশিরভাগ সময় টয়লেট এ গেলে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছেন ততক্ষণ আজানের উত্তর দিবেন না। একটু একটু যখন উঠে গেছেন তখন টয়লেটের ভিতরে আছেন তবে উত্তর দিবেন। বুঝেননি কথা? হুজুর এটা একটু বলেন। এটা এটা আমি পড়ি এটা। যেটুকু পাচ্ছ সেটুকু। ডাক্তার যদি বলে চতুর্থবার বাচ্চা নিলে মারা যেতে পারে, এমন অবস্থায় বাচ্চা নেওয়া যাবে কি? নিবে। নেবে। ডক্টর গালিব স্যার ও আপনাকে এক মঞ্চে দেখতে আবার চাই। দেখতে চাই। দোয়া করো। আমি তো চাই, হয় না কেন? কিভাবে তুমি চেষ্টা করো তো, তুমি চেষ্টা করো। আমি তো যেতে চাচ্ছি, কাউকে দিয়ে বলে পাঠালেই যাবো। আমি নিজে গেছিলাম। আবারও যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব, ওনাকে আসা লাগবে না, কেউ বলে পাঠালেই যাবো। আর আমি নিজে গিয়ে দাওয়াত দেবো যে আপনি জামিয়া সালাফি ডাঙ্গিপাড়ায় আসেন। আমার পক্ষ থেকে কোনো ঘাটতি না। আমি রাস্তাঘাটের মানুষ, কচুর পাতার পানি, এদিকে টলমন টলমন করে পড়ি, যেটাকে সেখানে আছে। হিন্দু যদি আমাকে প্রোগ্রাম ম্যানেজার ডাকে সেখানে যাব ইনশাআল্লাহ, সময়ের অনুকূলে হলে। আমাদের এলাকায় প্রচলিত একটি বিদআত, মসজিদের মাইকে মরা মানুষের খবর দেওয়া যাবে না। টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, কাবিরা গুনাহ। মোজা পরিধান সম্পর্কে একটু সঠিক সমাধান। মোজা নিচে থেকে আসে, যেটা নিচে থেকে উপর দিকে আসে সেটার বিধান এটা নয়, যেটা উপর থেকে নিচে নামে সেটার বিধান এটা। যে ব্যক্তি খুন করলো সে জাহান্নামী, আর যাকে খুন করলো সে জাহান্নামী হবে? জাহান্নামী হবে। যাকে খুন করেছে সেও যদি একে মারার উদ্দেশ্যে থাকে তাহলে ও জাহান্নামী হবে, আর একে যদি মারার উদ্দেশ্য তার না থাকে তো জান্নাতি হবে। ওই যে আল্লাহ রসুল বললেন না যে তোমরা বাড়িতে থাকো, যায় না, না হলে মারামারিতে যায় না। তখন একজন সাহাবী বললেন যে আমাকে যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রসুল বললেন যে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। না, কাবিল বলল হাবিলকে যে আমি তোমাকে মারবো। তখন হাবিল বললো যে তুমি মারো, আমি তোমাকে মারবো না। তো কেউ মারতে এসেছে, আপনি পাল্টা মারতে যাবেন না, নিহত হয়ে যান, আপনি যাবেন জান্নাতে, ও যাবে জাহান্নামে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একদিনে ভাই জামিয়া সালাফিয়া ওই মসজিদের জন্য কিছু টাকা পাঠাইছে আপনাকে দেওয়ার জন্য। আপনি একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আমি কিছু দিচ্ছি। বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ। দিতে হবে জি। একাই সালাত আদায় করলো একামাত উচ্চ স্বরে দিতে হবে। একাই ফরজ সালাত আদায় করবে একামাত দিয়ে। শুধুমাত্র ওয়াক্তিয়া নামাজের জন্য অক্ফ করা জায়গায় বিনা কারণে জামে মসজিদ করা যাবে কি? জামে মসজিদ হলে অক্ফ করতে হবে, ওয়াক্তিয়া মসজিদ হলে অক্ফ করতে হবে। যার নাম মসজিদ তাকে অক্ফ করা জরুরি করতেই হবে। 2-3 মাস চাপ দিয়ে বলা হোক, যদি না করে তাহলে মসজিদ ভেঙে দিয়ে অন্য জায়গায় মসজিদ করতে হবে। ওয়াক্তে মসজিদ জামে মসজিদে ঘোষণা দিতে পারে, কোনো সমস্যা নেই। সব মসজিদকে অক্ফ হতে হবে। জামে মসজিদ হলে অক্ফ হতে হবে এ কথা নয়। ওয়াক্তে মসজিদে জুমার ঘোষণা দেওয়া যায়, কোনো সমস্যা নেই। যে ব্যক্তি তার গৃহের ভিত্তি স্থাপন করে তাকওয়া ও মসজিদ নির্মাণ মাটি দ্বারা তায়াম্মুম করার সঠিক নিয়ম কি? এইদিকে মাটি দেওয়ার সঠিক, তায়াম্মুম করার সঠিক নিয়ম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, দাঁড়ান। হাত দুটি মাটির উপরে, দেওয়ালের উপরে বা মাঝের উপরে এইভাবে মারবেন। মেরে উঠিয়ে একটু ফুঁক দিয়ে নিলেন, দিয়ে মুখের উপরে এভাবে ডলে দিয়ে ডান হাতটা বাম হাতের উপরে
আর বাম হাতটা ডান হাতের উপর দিয়ে ছেড়ে দেবেন, এই হলো তায়াম্মুম। একবার, আবার বলছি, একবারই, দুইবার তিনবার নয়, বিসমিল্লাহ। আর যদি মাটি বাড়িতে ঢেল থাকে তাহলে ঢেলটা এইভাবে হাতে একটু এইভাবে ঘষে নিয়ে ঢেলটা রেখে দিয়ে একটু ফোঁক দিয়ে হাতে ময়লা ধুলা টোলা থাকতে পারে, তারপর মুখের উপরে এইভাবে মুছে ডান হাতটা বাম হাতের উপরে দিবেন, বাম হাতটা ডানের হাতের উপরে দিবেন। তবে এর বিপরীত তায়াম্মুম সহিহ হাদিস। মাটিটা এইভাবে নিয়ে ডান হাতটা বাম হাতের উপরে দিয়ে বাম হাতটা ডান হাতের উপরে দিয়ে মুখে মুছলেন, এটাও নিয়ম। তো আগে যেটা বললাম সেটাই বুখারী মুসলিমের হাদিস, এভাবে আমল করবেন একবার। এটাই হলো তায়াম্মুম। বিসমিল্লাহ। এখন সব কিছু করা যাবে, কোরআন মাজিদ পড়া যাবে, স্ত্রী মিলনের পরেও তায়াম্মুম করে সব কিছু করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন। কাজী সাহেব বলেছেন ব্রয়লার মুরগি খেলে যৌন শক্তি কমে, এ প্রসঙ্গে জানতে চাই। আমার জানা নেই। আমার স্ত্রী চাকরি করে, কিন্তু আমিও আমার পরিবার তাতে রাজি না, কিন্তু শ্বশুর বাড়ির পক্ষ থেকে চাকুরিতে মত দেই। এক্ষেত্রে আমার কি? এক্ষেত্রে তোমার কি? মানে তুমি কালকে চাকরি বন্ধ করে দাও। কি বলো? তোমার বউ চাকরি করতে যায় কোথায়? নিরাপদ স্থান নাই, কাল থেকে তোমার বউ চাকরি করতে যাবে না। কাপুরুষের পরিচয় দিয়ে কথা বলো কেন? নেককার স্বামী বা স্ত্রী লাভের আমল সম্পর্কে জানতে চাই। ভালো স্ত্রী পাওয়ার আমল কি? ভালো স্বামী পাওয়ার আমল কি? কোনো নির্ধারিত আমল নেই। মাঝে মধ্যে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করতে হবে, আল্লাহ কবুল করলেই ভালো হবে। এছাড়া কোনো পথ নেই। কোনো মাওলানা, কোনো আলেম, কোনো মহিলার কাছে গিয়ে কোনো পথ হবে না, মনের আশা পূরণ হবে না কোনো তাবিজ দিয়ে। পদ্ধতি এটাই, মাঝে মধ্যে রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে হাত তুলে বলতে হবে আমি এটা চাচ্ছি। জিকিরের সঠিক নিয়ম কোনটি? জিকিরের সঠিক নিয়ম সকালে সন্ধ্যায় চুপে চুপে জিকির করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে বলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম চুপে চুপে বলবে। স্ত্রীকে তালাক জোরে জিকির করা নাজায়েজ, হারাম। জোরে জিকির নাজায়েজ, হারাম। স্ত্রীকে তালাক দেওয়ার পর পরবর্তীতে তাকে বিবাহের মাধ্যমে আবার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে কি? এক বৈঠকে 3 তালাক, এক হায়েজে 3 তালাক কেন? এক হায়েজে 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে যদি প্রতিদিন 1 কোটি বার তালাক দেয় তো 1 তালাকই হবে। 1 মাসে যত তালাক দিবে সব সমান কতটি? 1টি। আমার মাঝাবি ভাইদের বৈঠকে সব সমান কতটি? 3টি। তো ওইটা নিয়ম নয়। 1 মাসে যত তালাক দিবে সব সমান 1টা। যদি 3 মাস যাবৎ বউ ফেরত না নেয় তাহলে তালাকে বায়না হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে গেল। 3 মাসের মধ্যে যদি ফেরত নেই তাহলে বিবাহ ছাড়াই ফেরত নিতে পাবে। তবে 3 মাসে যদি 3 তালাক দেয় তাহলে ফেরত নেওয়ার আর কোনো পথ নেই। অন্য জায়গাতে বিবাহ হবে, কোনোদিন সংসার পরিচালনায় মিল হলো না, ওই স্বামী তালাক দিল, তাহলে একে বিবাহ করতে পারে, তাছাড়া তাকে বিবাহ করার কোনো পথ নেই। হিল্লা বিবাহ হারাম। 1 রাতের জন্য বিবাহ দেওয়া কারো সাথে এই নীতি হারাম। 1 বৈঠকে 3 তালাক, 1 তালাক। 90 দিনের মধ্যে বউ ফেরত নিলে অন্য কোথাও বিবাহ দিতে হবে না, কোনো তওবা তাহলিল করা লাগবে না, বউ ফেরত নেবে বাস। 90 দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে। বের হওয়া বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 7 ছেলের মা হলেও তার বিবাহ আবার পড়াতে হবে, বাপের উপস্থিতিতে। বাপ নেই, ভাই নেই, ছেলে, মায়ের বের হওয়া বিবাহ আছে, ছেলে বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে, এখন মায়ের বিবাহ আবার পড়াতে হবে। ওর ভাইও নেই,
ওর বাপও নাই, এখন বিবাহ পড়াবে ওর ছেলে, ওই তার সবচেয়ে নিকটের অভিভাবক। আহলে হাদিসের মুসল্লি যদি হানাফি মসজিদে সালাত আদায় করে তাহলে কি সালাত আদায় হবে? সালাত আদায় হবে, নেকি কম হতে পারে। ফজর আর আসরের সালাত না পড়াই ভালো হবে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যদি সালাতের টাইমকে মেরে দেয় তাহলে তোমরা নির্ধারিত সময়ে সালাত আদায় করে নিও। এরা ফজরের সালাত আদায় করে সূর্য ওঠার সময়, সূর্য ডুবার আগে। অতএব জামাতে ধরা যাবে না, একাই পড়ে নিতে হবে এই সময়। জানাজার সালাতে কি সানা পড়া যাবে? জি না। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য সূরা, আল্লাহু আকবার, দরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আকিকা কি গরু জবাই করা যাবে? গরু জবাই করতে পারে তার প্রয়োজনে, কিন্তু গরু দিয়ে আকিকা হবে না। খাসি ছাগল দিয়ে আকিকা দিতে হবে। বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে কি দোয়া পড়তে হবে? দোয়াও তো বইয়ে দেওয়া আছে, আজকে জিজ্ঞাসা করছো কেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযুবিকা মিন শাররিহা শাররা মা জাবালতাহা আলাইহি। এই দোয়া মাথায় হাত দিয়ে পড়তে হবে। 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপরে দাম্পত্য জীবন, আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। এই ছেলে, তোমার বাসর রাত না হয়ে থাকলে আগে ঠিক করে নাও। বাসর ঘর তোমার মা সাজাবে, তোমার মা, তোমার ভাবি নয়। ভাবি সাজালে আগে জেনা হবে। তোমার মা সুন্দর করে সাজাবে আর তোমার বউকে সুন্দরী করে সাজাবে, যা কিছু সম্ভব, টিপ আর নেল পালিশ বাদ দিয়ে সাজিয়ে তোমার মা তোমার ঘরে নিয়ে যাবে। তুমি প্রথমে, তুমি আর তোমার বউ দুধ বা শরবত খাবা, মাথায় হাত দিয়ে দোয়া পড়ার পরে শরবত খাবা, তারপরে 2 রাকাত সালাত, তারপরে দাম্পত্য জীবন। জি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে পর্দা ছাড়া নারী আসে, সেই ক্ষেত্রে কর্মচারীদের রুজি হালাল হবে? জি হবে, বেঁচে থাকার চেষ্টা করবে। প্রাপ্ত বয়স হলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয়, কিন্তু বর্তমান 18 বছর না হলে বিবাহ দেওয়া যায় না। এই নীতি শরীয়ত সম্মত নয়, কোরআন হাদিস বিরোধী। কর্মব্যস্ততার কারণে রমজান মাসে রাতের বেলা ঘুমাতে পারি না, সেই ক্ষেত্রে দিনের বেলা ঘুমাইলে কি রোজা হালকা হয়ে যাবে? হালকা হবে না, ইবাদত করতে অভ্যাসী হতে হবে, নীতি পরিবর্তন করতে হবে। শায়েখ আপনি আদর্শ পরিবার বইতে লিখেছেন, স্ত্রী এবং দাসী ছাড়া কারো সামনে উলঙ্গ হওয়া। দাসী কথাটা কি ঠিক বললাম না? যদি বুঝাতেন দয়া করে। জি, দাসী ঠিক আছে, কিন্তু দাসী হবে কে? ইহুদিদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের নারীরা দাসী। খ্রিস্টানদের সাথে মুসলমান যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী। অমুসলিমদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী, তাছাড়া কেউ দাসী হবে না। দাসী আজও আছে, তবে দাসী মহিলা নেই। দাসী প্রথা আজও আছে, তবে মহিলা নেই। শায়েখ মোহাম্মদ বিন আবদুল্লাহ কেমন আছে? ও আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়ের। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ভালো আছে। মোহাম্মদ, সবাই দোয়া করেন ওকেও যেন আল্লাহ ইমাম বুখারীর মতো করে। আল্লাহ আমিন। নামাজ পড়ার সময় সামনে দিয়ে কোনো ব্যক্তি বা প্রাণী গেলে নামাজ হবে কি? নামাজ হবে, নেকি কম হবে। আপনার ওই সূত্রার বাহির দিয়ে গেলে কোনো সমস্যা নেই। একা একা মোনাজাতের শেষে হাত কি মুখে মাসা করতে হবে? জি না, হাত তুলে দোয়া করা শেষ হয়ে গেলে হাত দুটো ছেড়ে দিবেন, মুখে নিয়ে আসতে হবে না। এ হাদিস জয়ীফ। সংগঠন মানা যাবে কি? সংগঠন করলে অন্তরে সংকীর্ণতা আসবে। এ এলাকার লোকেরাই তার প্রমাণ। যারা সংগঠন করে তারা আপনাদের অমুক আলেমকে দেখতে পারে না। ও তো খুব ভালোবাসতে, এখন এরকম করছে কেন? আমি তো তাকে চিনি না। এই জন্য সংগঠন মানুষের ভিতরে হিংসা নিয়ে আসে। কি নিয়ে আসে? হিংসা।
সংগঠন মানুষের ভিতরে সংকীর্ণতা নিয়ে আসে। এই জন্য এদেশের মাটিতে হবে সালাফি কনফারেন্স, দল সংগঠন ছাড়াই। কনফারেন্সের নাম কি হবে? সালাফি কনফারেন্স, ইনশাআল্লাহ। হাত তুলে সালাম দেওয়া যাবে কি? হাত তুলে সালাম দেওয়া প্রথা নয়। আগে এইভাবে হাত তুলে সালাম দেওয়া প্রথা হতো। তাকে বুঝানোর জন্য উঠাচ্ছেন সেটা ভিন্ন কথা। হাত তুলে সালাম এই নীতি জায়েজ নয়। স্বামীর কথা যদি স্ত্রী না শোনে তাহলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি? এমনিতেই তালাক দেওয়া যায়। তালাক দেওয়ার জন্য বড় কিছু হতে হবে তা নয়। তবে তালাক দিয়েই তোমার সফলতা আসবে তাও না হতে পারে। বউকে সহজে তালাক দিও না। কথা না মানলে তালাক দেওয়া যায়, এমনিতেই তালাক দেওয়া যায়। কিন্তু তালাক দিলেই সফলতা আসবে তা নয়। ধৈর্যের পরিচয় দিলেই সফলতা আসবে। ওকে নিয়েই চলার চেষ্টা করতে হবে, বুদ্ধির পরিচয় দিয়ে, বুদ্ধিমানের পরিচয় দিয়ে তাকে নিয়ে চলার চেষ্টা করতে হবে। তার কথার উপরে ক্ষেপে রাগ করে প্রতিবাদ করা হবে না, তাহলে পরিবেশ ঠান্ডা থাকবে। নির্দিষ্ট কোনো মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য কোনো দোয়া বা ইবাদত আছে কি? এতে তোমার বুদ্ধি খাটো হয়ে গেল, আল্লাহর দয়াকে সংকীর্ণ মনে করলে। কোনো মেয়েকে খাস করা যাবে না, তার মানে তার চেয়ে ভালো মেয়ে আছে। তোমার বুদ্ধি ওখানে গিয়ে ঠেকে গেছে। এটা হলো তোমার বোকামির পরিচয়। তুমি আল্লাহর রহমতকে খাটো করে দেখেছো। তুমি বলো যে ভালো মেয়ের ব্যবস্থা করে দাও, ওর তো রহমতের অভাব নেই। মসজিদে দান করে মসজিদের পক্ষ থেকে খাবার খাওয়া কতটুকু জায়েজ? না, ওই টাকা দিয়ে খাবার ব্যবস্থা করা যাবে না। আমার চারটি বিশেষভাবে যারা মাদ্রাসা মসজিদ নির্মাণ করেন তারা এই টাকা খরচ করবেন না, কমিটিরাও করবেন না। আমরা কোনোদিন বসলে নেবরাস ইসলামী রিচার্জ ফাউন্ডেশন, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী পরিচালনা করে। প্রায় 3000 ছেলে মেয়ে পড়ে, প্রায় সবাই আবাসিক। 160 জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 17 লক্ষ। আমার জানা অনুপাতে আজ পর্যন্ত আমি কোনোদিন ওই প্রতিষ্ঠানের খেয়েছি, টাকা দিইনি, এরকম ঘটেনি। ভুলে যেতে পারি। 2 প্রতিষ্ঠানে আমার নামে ফাইল আছে। এক সন্ধ্যা খেলে তার ভাউচার কেটে ফাইলে জমা দেওয়া আছে। মসজিদের পয়সা ভুলেও খাওয়ার খরচ কমিটিরা করবেন না। আপনারা কোনোদিন বসলে নিজের টাকা বলবেন যে আজকে আপনি খাওয়াবেন, আজকে অমুক খাওয়াবে। মসজিদের পয়সা যেন এখানে খরচ না হয়, তাহলে বরকত উঠে যাবে। আর শাহনগরের লোককে মসজিদের জন্য টাকা উঠিয়ে মসজিদ তৈরি করতে হবে, এটা আমি বুঝতে পারলাম না। কালকে বসে নিম্নে ধরা হবে 500, ঊর্ধ্বে ধরা হবে 50,000। মসজিদের মুসল্লি যত আছেন নিম্নে 500 আর ঊর্ধ্বে 50,000। নিজ ইচ্ছায় কেউ 5 লাখ দিতে পারে, দিয়ে মসজিদ তৈরি করতে হবে। আমি একটা ফকির নিঃস্ব মানুষ, মসজিদের জমি কিনেছি 90% 2,60,000 করে। 90% জমির উপর মসজিদ। এদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ। এক তালাতে একসাথে 3,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যার একতলাতে কত খরচ আছে আমি জানি না। একতলা কমপ্লিট হয়ে গেছে, বিশাল মসজিদ। 90% জমির উপরে, 1 একর জমির উপরে মসজিদ। আমি নিঃস্ব মানুষ, এটা হয়ে যাচ্ছে। আর আপনার এত গ্রামের লোক হবে না, মানে একটা পদ্ধতি অবলম্বন করেন, ঠিক হবে, সহজেই হবে ইনশাআল্লাহ। আমার 4টি মেয়ে সন্তান। ছোট মেয়েকে জন্মের পরই আমার নিজের চাচাতো বোনকে দেই। এখন জন্ম নিবন্ধনের সময় জন্মদাতা পিতা মাতার নাম দিবে নাকি পালিত বাবা মায়ের? জি না, নিজের বাপের নাম দিতে হবে। এখন যদি পালিত বাপের নাম দেয় তাহলে এর জান্নাত হারাম। বাপ শ্বশুর শাশুড়িকে বাপ মা বললে জান্নাত হারাম হবে না। শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে বলা যায়, কিন্তু পালিত বাপ যদি এখন তার নাম দিয়ে দেয় বাপ জানার পরেও, তাহলে এরা জান্নাতে যাবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে গাছের গাছে আশ্রয় চেয়েছিল, এই সম্পর্কে আপনার মতামত কি? আমি এই সম্পর্কে কিছু জানি না।
রমজান মাসের লাইলাতুল কদরের রাত শেষের বিজোড় রাতের যে কোনো এক রাতে হবে? বাংলাদেশের রাতের সাথে অন্য দেশের রাত? তোমার বুঝতে ভুল হয়েছে। রাত পৃথিবীর উপর দিয়ে যখন যে দেশ দিয়ে গড়ে তখন সেখানে লাইলাতুল কদর হয়। পৃথিবীর কোনো জায়গাতে 10 ঘন্টা আগে আর পৃথিবীর কোনো জায়গাতে 10 ঘন্টা পরে রাত ওটাই, কিন্তু পৃথিবীর উপর দিয়ে যখন যেটার উপর দিয়ে গড়ে তখন। এর আগের প্রশ্ন যেটা হয়তো ছিল, যেটা তো বিবাহের সময় থেকে করে দিতে পারবেন না, পালিত পিতামাতা পড়াবে নাকি যে আসল পিতামাতা সে পড়াবে? বিবাহ পড়ানোতে কোনো সমস্যা নেই, নাম উল্লেখ করতে হবে আসল বাপের। আসল বাবার নাম উল্লেখ করতে হবে। বিবাহ বাপের উপস্থিত থাকলেই হলো, নাম উল্লেখ করতে হবে আসল বাপের। সুন্নাত নামাজের পর হাত তুলে মোনাজাত করা যায় কি? যখন তখন হাত তুলে মোনাজাত করা যায়। হাত তুলে মোনাজাত করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। জোহর নামাজের আগে যে নামাজ পড়তে হয় সেটা কি 11টায় পড়ার নাকি 10টায়? কেমন হয়ে গেল? আজানের সময় হওয়ার সাথে সাথে 4 রাকাত সালাত, ওটা জোহরের সুন্নাত নয়, ওটা বক্তব্যে বহুদিন বলা আছে। ওটা হলো তাহাজ্জুদের সমান নেকি পাওয়া যাবে। আর সূর্য ওঠার পরপরই পড়লে তার নাম ইশরাক। একটু সূর্য উঠে 7-8টার সময়তে পড়া হলে তার নাম চাস্ত। 10:30 11টায় পড়া হলে তার নাম আওয়াবিন। 3টেই একটা, যে কোনো একটা পড়লে আর পড়তে হবে না। শায়েখ বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা বলেছেন, চুল বের করে টুপি পরে খ্রিস্টান এবং ইহুদিরা চুল বের করে টুপি পরা, ওর তো টুপিই পরে না। চুল বের করে টুপি পরতে হবে, টুপি পরার কোনো বিধান নেই। ভারত বাংলাদেশের লোকজন টুপি পরে, আলেম ওলামারা, এটা একটা ভালো পোশাক হিসাবে, টুপি পরার কোনো বিধান নেই। বক্তব্যের নিয়ম কি? রেগে কথা বলা? জি। বক্তব্যের নিয়ম সম্পর্কে সহিহ হাদিস সহ প্রমাণ দিয়ে বাধিত করবেন। এই যে খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদাকা যাবহু, রাগ বেশি হয়ে যেত, আলা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মনজিরু জায়স, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত। কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। আমি এক হিন্দু ছাত্র প্রাইভেট পড়াই, তারা খেতে দেয়, তাদের বাড়িতে খাওয়া যাবে? জি যাবে। তাদের জবে করা প্রাণী খাওয়া যাবে না, তাদের বাড়ির গোস্তের তরকারি খাওয়া যাবে না। নারীরা শাড়ি সালোয়ার কামিজ পরে সালাত আদায় করতে পারবে? জি। ওই যে মহিলা বৈঠকে বলেছে শাড়ি পরে থাকলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, নামাজ হবে না, এটা মিথ্যা কথা, নোংরা কথা। শাড়ি পরুক, সালোয়ার কামিজ যেটা পরুক, সালাত হবে, কোনো সমস্যা নেই। হিন্দু বাড়ির গোস্ত যদি কিনা হয়, মুসলমান যদি জবাই করে থাকে তাহলে চলবে। ওখানে একটা কথার ফাঁক থেকে গেছে, ওরা জবাই করলে হবে না। ওরা জব করবি কে? গরুই খায় না, ওরা গরুই খায় না। অনেক আলেম বলে থাকেন, বর্তমানে যেভাবে ইসলামী জালসা চলছে তা নাকি সহিহ হাদিস বিরোধী। অনেক অংশই বিরোধী, প্রায় 70% বিরোধী। গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে কি? হ্যাঁ, গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে, কোনো সময়তেই নিষেধ নয়। ভিডিও করা কি জায়েজ? গুরুত্বপূর্ণ কথা ভিডিও করতে পারে। নবী কিসের তৈরি? নবী মাটির তৈরি, নূরের তৈরি, কথাটা মিথ্যা, হারাম। মসজিদের ভিতর মুয়াজ্জিম মাসের পর মাস থাকতে পারবে কি? পারবে, কোনো সমস্যা নেই। আসহাবে সুফফারা মসজিদে নববী থাকতেন বছর বছর। বেতর সালাত দোয়ায় কুনুত না পড়লে বা সূরা ইখলাস পড়লে সালাত হবে কি?
সূরা ইখলাস পড়তে হবে না, পড়া যাবে না। বেতর সালাতে দোয়ায়ে কুনুত পড়তে হয় কোনো দিন, মাঝে মধ্যে, বছরে 2-1 দিন, প্রতিদিন নয়। দোয়ায়ে কুনুত পড়তে হয় বেতর সালাতে, রুকু থেকে উঠে বা রুকুর আগেই। ওই দোয়া মুখস্থ থাকলে পড়তে হবে, নইলে পড়তে হবে না। ওই দোয়ার স্থানে সূরা ইখলাস পড়া যাবে না। এক রাকাতে কোনো সূরা নির্ধারিত নেই, যেটা পারবে সেটা পড়বে। 3 রাকাত পড়লে নির্ধারিত আছে। 3 রাকাত পড়লে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে 3টে সূরা ইখলাস, ফালাক, নাস। 1 রাকাত পড়লে কোনো নিয়ম নাই, যেটা পারে সেটা পড়বে। আর 3 রাকাত পড়লে নিয়ম আছে। বর্তমানে নির্মিত লাল হলুদ রঙের ডিজিটাল নামাজের সময়সূচি এবং অন্যান্য সামগ্রী যা মুসল্লিদের সালাতে বিঘ্ন সৃষ্টি মসজিদে লাল বাতি দেওয়া বা এই ঘড়ির রং বা আরো যেসব লাল বাতি, এগুলো সব হারাম। মসজিদের দেওয়ালে, পশ্চিম দেওয়ালে কোনো কিছু করা যাবে না। এমনকি ওই ঘড়িটাও পশ্চিম দেওয়ালে লাগানো যাবে না। যেটা আল্লাহ আকবার বলার পরে চোখে পড়বে এরকম কিছু লাগা যাবে না। ফুলওয়ালা টাইলস লাগানো যাবে না। পশ্চিম দেওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহর তো প্রশ্নই আসে না। হাত তোলা আগে পরে, রুকুর আগে পরে হাত তোলা। বেতের নামাজে দোয়ায়ে কুনুত রুকুর আগেই পড়বেন, একাধিক সহিহ হাদিস। তবে পরেও পড়া যায় হাত তুলে। হাত তুলেই বলছি, মাঝে মধ্যে হাত তুলবেন 2-1 দিন। পশ্চিম দিকে পা দেওয়া যায় কি? পশ্চিম দিকে পা করেই শুইবেন। শুধুমাত্র পেশাব পায়খানাতে কোন দিকে মুখ করে বসতে হবে সেটা নিয়ম আছে। শোয়ার নিয়ম হলো ডান কাত। শোয়ার নিয়মে পশ্চিম পূর্ব নেই, বোঝা গেল না? শোয়ার নিয়মে পশ্চিম পূর্ব নেই। শোয়ার নিয়মে কি আছে? ডান কাত। কেবলা হিসাব নেই। কেবলা হিসাব কখন? পেশাব পায়খানায়। ওইটা কিভাবে শোয়ার নিয়মে ঢুকে গেছে। ঠিক আছে? না আপনি শেষ করেন। আর ওই কেউ পত্রিকা ছাড়া যাবেন না, আর বই পুস্তক নেন বা সম্ভব হলে নিবেন, কিন্তু পত্রিকা ছাড়া যাবেন না। থাকলে পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপাত্র জিনিস, পৃথিবীর সকল বাঙালিকে পড়তে হবে, এটা আমার জোরালো দাবি। আব্দুল্লাহর বইটা যদি থাকে মিন্নাতুল বারী, তাহলে সবাইকে পড়তে আমি বলি। আর শিক্ষা বনাম জাহেলিয়াত। আপনি বলেছেন হানাফি মসজিদে নামাজ হবে না। জি না, তা তো বলিনি। সহি দলিল ভিত্তিতে জানিয়ে বাধিত করবেন। বললামই না তো দলিল দেবো কি? এই ছেলে, হানাফি মসজিদে নামাজ হবে না কোথায় বলেছি? বের করে আমাকে শোনাই তো। আপনার বক্তব্য কাটিয়ে বলেছিল, মানে ইন্টারনেটে আপনার বক্তব্য কাটিয়ে ছেড়ে দিয়েছে ওটা। তো ওইটুকু বাক্য আগে পিছে কেটে দিলে হবে আমার মনে হয় না। ডাইরেক্ট বলে আপনার হ্যাঁ, এটা বলেছি, না পড়াই ভালো, এটা বলেছি। ইসলামী পাঠাগার এর জন্য কিছু বই দান চেয়ে আবেদন করিলাম। আমাকে বলছে নাকি? মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে, এটা বড়বাজার মাদ্রাসার পাশে বসে ওয়াজ করেছেন। আরে না, 2-1টা বই দিব। বইগুলো তো সব ছাপানো। তারা এখানে কি গরিব মানুষ আছে কেউ? কি বলো তুমি? পাঠাগারে যারা আছে সবাই ধনী মানুষ। বুদ্ধি বাদ, এমনি 1-2টা দেয়। মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে? বড় পথার মাদ্রাসার পাশে বসে ওয়াজ করেছেন, কিন্তু বীর কুষ্টিয়ার নাম বলবেন কেন? বীর কুষ্টিয়ার নাম তো বলবই। পৃথিবীর যেখানে বললি সেখানে থাকবো, সেখানে বলবো। বলো কে? এই ছেলে, বড় পাথার হোক আর শাহানগর হোক, বীর কুষ্টিয়ার মাদ্রাসার যেদিন আমি ভিত গাড়িছি, প্রথম ইটটা আমার হাতের দেওয়া। ওটা কওমি মাদ্রাসা। যারা পরিচালনায় প্রতিষ্ঠানের ক্ষতি করেছে, বিচারের মাঠে তারা জবাব দিবে, আমাকে জবাব দিতে হবে না। আমি আজও রায় আসতে রাজি আছি। আমি আজও বীরকুষ্টিয়া প্রতিষ্ঠান চালাতে রাজি। এখন প্রস্তুত। কিভাবে চালাবো সেটা আমি বুঝি। যতবার আমার কাছে গেছে, যিনি মারা গেছেন ওই আনসার মাস্টার নেই, যিনি মাস্টার মৌলভী মাস্টার মারা গেলেন, আমাদের মমতাজউদ্দিন, কয়েকবার গেছেন।
কয়েকবার বলেছি প্রতিষ্ঠান আমরা হস্তান্তর করতে হবে, কিভাবে চালাতে হবে আমি দেখব। ব্রিকুষ্টিয়ার মাদ্রাসার কথা আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো, পৃথিবীর যে কোনো স্থানে। বড় কথার মানে বলো কি তুমি একটা নেহায়েত অন্যায় কথা বলেছো, তোমার এই কথাকে তোমাকে আমি ঘৃণা করি, কথা তুমি প্রত্যাহার করো। ব্রিকুষ্টিয়ার মাদ্রাসার কথা আমার জীবনের মরা পর্যন্ত আমি বলবো। ব্রিকুষ্টিয়া মাদ্রাসার প্রথম ইটটা আমার হাতের দেওয়া। ব্রিকুষ্টিয়ার জনগণ জরুরি প্রতিষ্ঠান আমার হাতে হস্তান্তর করা তাদের উচিত, করে না কেন আমি জানি না, আমি জোর করে নিতে পারবো না, সেই জন্য নিনি। শুক্রিয়া, ওইটা বলে আমাকে কষ্ট দিয়েন না। ফরজ সালাত অন্তে ইমাম হাত তুলে দোয়া করে মনোজাত করে, কিছু কিছু মুসল্লি করতেছে না, এক্ষেত্রে নামাজের ক্ষতি হবে কিনা? জিজ্ঞাসা হলো যে ফরজ সালাতের পরে ইমাম হাত তুলে দোয়া করছেন, অনেকে করছে অনেকে করে না, কোনো সমস্যা নেই, যারা করছে তারাই ক্ষতিগ্রস্ত। ইমামের সাথে সাথ দিতে হবে না, আপনি চুপ থাকেন, এটাই ভালো আছে। রুকুর থেকে উঠে রাফলে দিলে পরে আবার হাত বাঁধা, এটা কতটুকু? রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না, আচ্ছা অবৈধ আসসালামু আলাইকুম, কথার শেষের দিকে যেতে হবে। আচ্ছা অবৈধ টাকা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে? অবৈধ টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না। যারা জানছে না কেউ টাকা দিচ্ছে তারা বিবেচনা কোটা করে। দেওয়া হয়, সেই কোটা দেওয়া কি ঠিক? অত তুমি দূরে চলে গেলে কেন? সেটাতে কে দিয়েছে কেমন সেটা তলিয়ে দেখতে হবে হুজুররা কি সাদকা খেতে পারে? তার ভিতর তো অবৈধ টাকা থাকতে পারে। না, থাকতে পারে, কোনো সমস্যা নেই, যে দিয়েছে সে নেকি পাবে না। কোনোতে না জেলা বিপদের জন্য পড়া যায়, শত্রু ধ্বংস আর মুসলমানের বাঁচার জন্য কোনোতে না জ্বালা পড়া যাবে ফরজ সালাতের শেষ রাকাতের রুকু থেকে উঠে। শুকরিয়া, বই পুস্তক নেওয়ার থাকলে অবশ্যই নিয়ে যাবেন। বর্তমান সময়ে আমরা কার কাছ থেকে হাওলাত পাই না, এমন অবস্থায় আমরা সুদ গ্রহণ করব? জি না, সুদ নেবেন না, দেখবেন প্রয়োজন কমে গেছে। আমরা কয়েকজন সহিহ হাদিসের উপর আমল করাই, মসজিদে যেতে মসজিদের কমিটি বাধা দেয়, বাড়িতে পড়েন, একাই পড়েন। বর্তমান সময়ে মুসলমানের জন্য জেহাদ ফরজ হয়েছে কি? জি না, জেহাদ হয় ইহুদি খ্রিস্টান অমুসলিমদের সাথে, মুসলমানের সাথে জেহাদ হয় না। মানুষ মারা গেলে চতুর্দিকে মাইকিং করা, এটা হিন্দুদের নীতি। মানুষ মারা গেলে মাইকিং করা যাবে না, এটা জাহেলিয়াত। মোবাইলে খবর দিতে হবে। মসজিদের 2 তলায় অজুখানা, পেশাবখানা, পায়খানা বানানো যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই। সম্মিলিত মোনাজাত বিদআত, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবেন। আমার বাড়ির পাশে ওয়াক্তিয়া মসজিদে ওয়াক্তিয়া মসজিদে সালাত আদায় করি নিয়মিত। তারা আর জুমার দিনে জুমায় যায়। এখানে চেয়ারে বসে মসজিদে নামাজ আদায় করা যাবে কি? যায়, তবে শরীরের গতি অনুপাতে সবচেয়ে ভালো। কোনো গাছের ডাল সুতা দিয়ে শরীরে বেঁধে দেওয়া যাবে? জি না, গাছের ডাল শরীরে বেঁধে দেওয়া শিরক। আমার দিনী ভাই বোনেরা শোনেন, গাড়ি ভর্তি বই আছে, 2 দিনের জন্য বই নিয়ে আসা হয়েছে, তাড়াহুড়া করিয়েন না। আমি এখানে বসে আছি, 10 মিনিট পরে দেখবেন কেউ নেই। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আর বইয়ের গায়ে যে মূল্য লেখা আছে সেটাই দাম। দাম না দিয়ে বই নিয়ে যায়েন না কেউ। একটু ধৈর্য ধারণ করেন। যত মানুষ আছে এর চেয়ে যদি আরো 10 গুণ বেশি হয় তবু বই বেশি হবে। মানে গাড়িটা গোটা ভর্তি শুধু বইয়ে, তা আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? ক্যাশ এইগুলো কি জিজ্ঞাসা হাতে দিচ্ছেন কেন? আমার পিতা মাতা সালাত আদায় করে না, তারা মৃত্যুবরণ করলে তাদের জানাজার সালাত আদায় করা যাবে? মাঝে মধ্যে করে না, এরকম হলে যাবে। আর যদি করেই না কোনোদিন, তাহলে যাবে না।
শায়েখ আপনি যে বলেছেন যে সূরা হাসরের শেষ 3 আয়াতের আমল করা হাদিসটি জাল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে মুফতি ফরিদউদ্দিন সাহেব বলেছেন যাই বলুক তুমি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়িও না। যখন সূরা হাসর পড়বা তখন পড়বা, অক্ষর প্রতি 10 নেকি হবে। জয়ীফ হাদিস মানা যাবে কি? যাবে না। আরবি দুরুদ শব্দের সঠিক অর্থ কি? আরবি তো দুরুদ নয়, আরবি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে দোয়া করলো, ওটাই হলো দুরুদ পড়লো। আমাদের ভাষা তো এটা দুরুদ, যার অর্থ দুয়া। সলাতে সালাম ফিরানো হলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়। এ ব্যাপারে হাদিস আছে কি? সালাম ফিরলে চুপে 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 কথা বন্ধ হয়। গত বছর মাহফিলে আপনি বলেছেন টাকা কম হয়েছে, কথাটা কি ঠিক? তুমি প্রমাণ পেশ করো আজকে। এই কথাটা যদি কমিটি বলে থাকো মোনাফেক, আমি এখানে নামার পরে তাকে বলতে হবে। আর কমিটিকে বলে যাচ্ছি ওই কমিটি যেন এই প্রতিষ্ঠানে না থাকে। ওই মোনাফেক বলে কোন সাহসে? বেটা তোমার সাহস কত, তুমি এই কথা বলো? এই কি নাম জানো? মঞ্জুর ভাই, এই কথাটা প্রমাণ করবেন। যদি বলে থাকে যে টাকা কম হয়েছে, তাহলে ওই লোক যেন এখানে না থাকে। সালাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা বিসমিল্লাহির রহমানির না বলে মিলাতে হবে কি? বিসমিল্লাহ বলে মিলাতে হবে। জামাত চলাকালীন সময়ে কিভাবে জামাতে শরীক হতে হবে? যেইভাবে আছে ওইভাবে আল্লাহ আকবার বলে ঢুকবেন। এত কথা কেন? আপনারা একটু ধৈর্য ধারণ করেন, কথা কম বলেন। ফরজ সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বাধ্য, পড়তেই হবে। ফাতিহার পরে কিছু পড়তে হবে না। জি না, বেতের সালাত পড়তে হবে। ওজুর সময় নাকে মুখে একসাথে পানি দিতে হবে না, পৃথকভাবে। একসাথে দেওয়াই বুখারী মুসলিমের হাদিস, পৃথকভাবেও দিতে পারেন, আবু দাউদ সহিহ হাদিস। ওজুর সময় মহিলারা বিনা পর্দায় ওযু করতে পারবে? পর্দা বলতে কি? পুরুষ সামনে না থাকলেই হলো। আল্লামা ও মাওলানা শব্দের অর্থ কি? মাওলানা মানে অভিভাবক আমাদের, বা আমাদের সম্মানী মানুষ। আর আল্লামা মানে যে খুব বেশি বেশি পণ্ডিত, বড় জাননেওয়ালা। পরিবারে স্ত্রী পুত্র কন্যা থাকলে দান করার সময় কি সবাইকে নিজ হাতে দান করতে হবে? করুক, সবার টাকা থাকলে সবাই নিজ হাতে দান করবে। টুপি পরা সুন্নাত? জি না, ভারতের একটা ভালো পোশাক। ওয়াক্তিয়ে পান সুপারি খাওয়া জায়েজ আছে কি? পান সুপারি খেতে পারেন, ভালো নয়। সালাতে সূরা ফাতিহার পরে একটি দুইটি আয়াত পড়লে হবে কি না? একটি আয়াত পড়লেও হবে, শুধু আলিফ লাম মিম বাস। হ্যাঁ, রুকুতে চলে যান,
কোনো সমস্যা নেই। সূরা ফাতিহা দিয়ে সালাত হবে কি? হবে। 2 হাত না 1 হাত দিয়ে ওযুর সময় মুখমণ্ডলে পানি দিতে হবে। 2 হাত দিয়ে দেন, 2 হাত দিয়ে দেওয়া সুন্নাত। শুনেছি আপনি নাকি আসাদুল্লাহ গালেবের প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছেন। না, উনি বাদ দিয়ে দিয়েছেন। উনি বলেছেন যে আর লাগবে না, আপনি যান। তাহাজ্জুদ সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আদায় করেছিলেন? তাহাজ্জুদ সালাত আল্লাহ নবী 2 রাকাত করে পড়েছিলেন। ওস্তাজি, মদিনা মুনাওয়ারা নাম না বলে মদিনা শরীফ বলা যাবে কি? শরীফ ব্যবহার করেনি কেউ, মদিনা মুনাওয়ারা ব্যবহার করা হয়েছে। উজ্জ্বল মদিনা। শরীফ তো খালি তোমাদের ভারতের জিনিস, বাংলাদেশের জিনিস। কবর শরীফ, মাজার শরীফ। আমাদের এখানে একটি ইপিজেড হয়েছে যেখানে পুতুল এবং পুতুলের চুল বানানো হয়। এরকম প্রতিষ্ঠানে কাজ চাকরি চলবে? জিনা হারাম। জুমার দিনে কেউ শুকরানা দিলে সে যদি দোয়া চায় তাহলে কি ইমাম সাহেব দল বলে দোয়া করতে পারবেন? জিনা বিদআত। প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা হতে ওঠার সময় কয় তাকবীর দিতে হবে? সাহেব, আমার প্রশ্ন হলো মাল্টি লেভেল মার্কেটিং লিমিটেড কতটুকু শরীয়ত সম্মত নয়, নাজায়েজ? কোনো ব্যক্তি মারা গেলে মাদ্রাসা থেকে হাফেজ ছাত্রদের নিয়ে গিয়ে কোরআন মাজিদ খতম করা বিদআত, কাবিরা গুনাহ। আপনি গত 2 বছর থেকে এই মাঠে এসে কোরআন ও সহিহ হাদিসের আলোচনা করে যাচ্ছেন, অথচ এই মাদ্রাসা থেকে কোনো ব্যক্তি মারা গেলে তার 3 দিন 7 দিন 40 দিন গিয়ে কোরআন মাজিদ খতম করে দাওয়াত খেয়ে আসছেন। এটা তো নেহায়াত অন্যায় কথা। তা হয় কি করে? আপনারা যাওয়ার সময় মধ্যে একটা কথা বললাম, ওই যে মুকশিদুল মুমিনিন বই, লেখকরা বই লিখেছে কি করলে কি হয়, মানে বইটার নামটাই ঠিক নয়। তো এদেশে যেমন মিথ্যা বক্তব্যে মাঠঘাট ক্যাসেট পরিপূর্ণ হয়ে আছে, তেমনি মিথ্যা বইও রাস্তাঘাট মাঠঘাট পরিপূর্ণ হয়ে আছে। যার কারণে খুব চরম ত্যাগ তিতিক্ষা করে, কঠিন পরিশ্রম করে এই রাত দিনের ফাঁকে কিছু বই পুস্তক আপনাদের সামনে পেশ করি আমি। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই, তাফসির কি মিথ্যা হতে পারে, তাওজিহুল কোরআন, কেন নির্যাতন, কি তার প্রতিকার, এইসব বইগুলি সংগ্রহ করতে হবে। 50 টাকা 100 টাকা বড় কথা নয়। আর মাসিক আল ইতেসাম পত্রিকার সবাকেই প্রতি মাসের সদস্য হতে হবে। যাওয়ার সময় একটা তালিকা দিয়ে যাবেন। এখানে 20 টাকা মূল্যে অনেক পরিশ্রম আপনি সংগ্রহ করতে পারবেন। এর পিছনে 10 জন মুফতি প্রতি মাসে একবার বসেন। কাজে আপনি এই পত্রিকাকে মূল্যায়ন করুন। 20 টাকা বড় কিছু নয়, সব 20 মিলে অনেক কিছু হবে, এইটা বড় কথা। গাভীর বাছুর দিয়ে ওই গাভীকে বিয়ে দেওয়া যাবে কি? গাভীর বাছুর দিয়ে গাভীকে বিয়ে দেওয়া মানে কি? মানে গাভীর বাছুর দিয়ে ওই গাভীকে দামড়া ষাঁড় দেখানো? জি যাবে, কোনো সমস্যা নেই।
এই কোরআন হাদিসের বিধান মানুষের উপরে, পশু প্রাণীর উপরে নয়। জি, ওই গাভীর বাচ্চা দিয়ে বাচ্চা বড় হলে ওই গাভীর সাথে ষাঁড় দেখানো যাবে, কোনো সমস্যা নেই। এশার সালাত, এশরাক সালাত, চাস্তের সালাত, তাওয়াবিন। ও না না, আপনি বুঝেন, যিনি লিখেছেন। এশরাক সালাত সূর্য ওঠার পর পরে, চাস্তের সালাত 7:30, 8টা, 8:30, 9টা, আওয়াবিন 10:30, 11টা। তবে একটাই সালাত, নাম তিনটে, 3 সময়ে পড়লে তার মান ভিন্ন ভিন্ন। ফজরের সালাত আদায় করে ওখানে বসে থেকে সূর্য উঠলে 2 রাকাত পড়ে যদি, তাহলে হজ উমরা কবুলের সমান নেকি হবে। এটা অনেক বেশি নেকি। আর টিকে থাকা খুব টাফ, কঠিন। 7টা, 7:30, 8টা এরকম পড়লে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খায়রাত সব করে যা হবে, চাস্তের 2 রাকাতে তা হবে। আওয়াবিনে এরকমই হবে, বা রাতের তাহাজ্জুদ সালাতের সমান নেকি হবে। যে কোনো একটা পড়লে আর পড়তে হবে না, একটা। চাস্ত পড়েন, এশরাক পড়েন, আওয়াবিন পড়েন, একটা পড়লেই হবে। ওস্তাজি, আমাদের এখানকার কিছু হুজুর বলে মক্কা মদিনায় ইসলাম নাই। তো তোমার হুজুরের বাড়িতে আছে, জর্দা খাই, তাহলে তো হয়। মক্কা মদিনাতে ইসলাম নাই এ কথা বলা ঠিক হয়েছে? বলতে পারা যায় যে মক্কাই যে ইসলাম তা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা ইসলাম। মক্কাতে একটা বেদাত হলে আমাকে সেটা করতে হবে এই কথা নয়। কিন্তু মক্কাতে ইসলাম নাই, ও তো আল্লাহ নবী বলেছেন আছে। তা আপনি এভাবে কথা বললে মানাবে? আপনার কথাটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হয়ে গেছে। মক্কাতে মদিনাতে কোনো বেদাত আমল হলে আমাদের করতে হবে না, এই কথা বলতে হবে। বেদাত আমল হতেও পারে। হ্যাঁ, সবাই কাবা ঘরে গিয়ে মাথার চুলকে কাবা ঘরের সাথে ঘষছে, এটা কি বলতে হবে চলবে? ওই মাকামে ইব্রাহিমকে চুমা দিচ্ছে, তো ইবাদত করতে গিয়ে শিরক করছে, এখন বলতে হবে যে এটা চলবে? ইমাম মাহদী কখন আসবেন? ইমাম মাহদী পৃথিবীর শেষ মুহূর্তে আসবে, যেই সময়তে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে 2 জন ফেরেশতার মাধ্যমে সিরিয়ার দামেস্কের জুমা মসজিদে শ্বেত পাথরের মিনারের মাধ্যমে নেমে আসবেন। তখন আসরের আজান হয়েছে, একামাত হয়েছে, ইমাম মাহদী ইমামতি করতে যাবেন। তখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। কখন আসবেন নিশ্চিত বলতে পারি না, তবে অনেক দিন আছে বলে ভাবা যায়। মহিলারা পর্দার সহিত সাইকেল, মোটরসাইকেল চালাতে পারবে? জি না, এটা নিরাপদ নয়। আহলে হাদিসের মোহাম্মদ নজমুল হক পীর সাহেব বলেছেন, যারা সম্মিলিত মোনাজাত করে না তারা জঙ্গি, তাদেরকে মসজিদ থেকে বের করে দাও। এই কথা উনি বলেছেন কিনা আমি জানি না, এইটা আপনাদের কথা। যদি এই কথাটা বলে থাকেন তাহলে এটা অপবাদ হয়ে গেছে। যদি ঘটনা না হয়, ধরেন যেমন আমার কথাই বলি, আমি তো জঙ্গিকে চিনি না। এদেশের মাটিতে জঙ্গি বিরোধী বক্তব্য আমার চেয়ে কঠোর কঠিন কারণে, তোমার এই হুজুর তো বহু দূরের কথা। এরকম লক্ষ হুজুরকে জমা দিলে আমার কঠোর বক্তব্যের সমান হবে না। আর 2005 সালে জঙ্গি বিরোধী কলম আমার বইয়ের নাম কে বড় লাভবান। তো আমি তো সম্মিলিত মোনাজাতকে বেদাত বলি, তাহলে আমি জঙ্গি হলাম কি করে? কথা মানুষের সামনে বললে বিবেচনা করতে হবে। তো কথা তো মানুষ ধরে নিয়ে আরেকজনের সামনে বলবে,
অতএব আমি জানি না তিনি এই কথা বলেছেন কি না, বলে থাকলে বড় ভুল হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বলছি, জঙ্গি বিরোধী বক্তব্য আমার চেয়ে কঠোর কঠিন এদেশের মাটিতে কারো আছে তা আমার জানা নেই। খুব কঠিন ও কঠোরভাবে জঙ্গি বিরোধী বক্তব্য দিয়ে বক্তব্যের শেষে বাপ মা, শিক্ষক, মসজিদের ইমাম, সরকার, যে কোনো পদের দায়িত্বশীলকে অনুরোধ জানিয়েছি, বলেছি আপনারা জঙ্গি কর্মকাণ্ড ঠেকানোর জন্য প্রাণপণে চেষ্টা করুন, এই কথা বলা আছে। আর কলম কেবল লাভবান 2005 সালে লেখা, প্রকাশ পেয়েছে সেই সময় থেকেই। বইয়ের নাম কে বড় লাভবান। ওয়াক্তে মসজিদ ও জামাতের মসজিদে সালাত পার্থক্য কি? জি না, কোনো পার্থক্য নাই। যেখানে জামাত হয় সেখানে নামাজ। ওয়াক্তে মসজিদে যদি জামাত হয় তাহলে একই নেকি, জুমা মসজিদে যদি জামাত হয় তাহলে একই নেকি। জামাতে নেকি বেশি আর একই নামায় কম। পৃথিবীর সব মসজিদ একই, শুধুমাত্র 3টে, মসজিদে নববী মদিনায়, আর বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, আর হারাম কাবা ঘর। কোন বিচারক যদি কারো দাড়ি ধরে কাউকে মারধর করে এবং দাড়ি ছিঁড়ে যায়, তবে বিচারকের কি অবস্থা হবে? বিচারকের, কোন বিচারক যদি কারো দাড়ি ধরে, ছিঁড়ে যায় এবং উঠে যায়, বিচারক, এটা তো আর বিচারক নয়, লোকে বলছে সে বিচারক। এ কাজ করে নাকি? বোকা মানুষ বিচারক। জি হবে, শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন দোয়া পড়া যাবে, অজুও যাবে, বিসমিল্লাহ যাবে, দোয়া পড়ার শেষে অজুর শেষে দোয়া পড়া যাবে, সব চলবে। ওটাই তো আপনাকে বললাম, আপনি আমার কথা ধরলেন না। বিসমিল্লাহ বলা যাবে না, কোনো কিছু করা যাবে না যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানা চলছে। খাওয়ার সময় কি সালাম নেওয়া যাবে? জরুরি ভাবে নিবে, খাওয়ার সময় সালাম। টাকা নিয়ে কোনো বিচারক যদি, এত কেন ভাই, কমিয়ে দেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমাদের সময় পার হয়ে গেছে, আপনারা আপনাদের কাজগুলি তাড়াতাড়ি সেরে নেন। মাসিক আল ইতেসাম পত্রিকার প্রত্যেক পাবো কোথায়? একটা নেন, ওখানে সার্কুলার ম্যানেজারের সাথে কথা বলেন, আর পোস্টমাস্টার আপনার বাড়িতে দিয়ে যাবে। একটা নিয়ে ওই সার্কুলেশন ম্যানেজারের সাথে কথা বলেন, ও খালি আপনার সাথে কথা বলার জন্যই বসে আছে, টাকা দিয়ে ওই জন্যই রাখা আছে, শুধু আপনার সাথে কথা বলার জন্য। পৃথিবীর সকল বাঙালিকে এই উন্নত মানের ব্যতিক্রম পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 3 নম্বর প্রশ্ন, ইসলামের দৃষ্টি সাদা দাড়িও চুলে রং করা পদ্ধতি জানতে চাই। চুল দাড়ি পেকে গেলে মেহেন্দি দিয়ে বা মেহেন্দি জাতীয় রং দিয়ে লাল করবেন। সাদা চুলকে কালো করা হারাম। সালাত ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস, কাজটা হারাম, মহাপাপী। সালাত হতে পারে, বৈধ রুজি থাকলে সালাত হবে। মানুষের নাম ধরে কেন কসম করা যাবে না? আল্লাহর নবী নাকচ করেছেন এই জন্য। আল্লাহর নবী বলেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো নামে কসম করো না, যার জন্য মায়ের কসম, চোখের কসম বলা যাবে না, বললে শিরক হবে। অথচ আল্লাহ কসম করছেন নিজে, ও 3 ডবর ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুর সিনিন, তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি কসম করে বলছি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ যদি আমাকে না মানে তাহলে আমি তাকে উল্টা সর্বনিম্নে ফিরিয়ে দিব, সে তখন আবার পশু প্রাণীর চেয়ে খারাপ হয়ে যাবে।
হুজুর আসসালামু আলাইকুম, আমার বাবা আশা সমিতিতে আছেন, আমি কি এমত অবস্থায় নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? জি না, কবুল হবে না। কোরআন শিক্ষা দিয়ে কোনো হাদিয়া গ্রহণ করা যাবে কি? যাবে, জুলুম করা যাবে না। মহিলা জামাত পুরুষের বাম পাশে মহিলা রুমটি মসজিদের সাথে অ্যাটাচড নয়, তাহলে কি মহিলাদের নামাজ হবে? জি, পৃথক ঘরে মহিলাদের সালাত হবে, যোগাযোগ সহজ হলে। হাদিস বুখারী মুসলিম দেখতে পারেন। ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ কিনা? জি না, জায়েজ নয়। পুরুষদের বাচ্চা বন্ধের অপারেশন করলে পাপ হবে? মহাপাপ, কাবিরা গুনাহ। আহলে হাদিসের মোহাম্মদ নাজমুল সাহেব। ছবি, ভিডিও, স্যাটেলাইট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হারাম। দলিল হারাম। দলিল বুখারী শরীফ 2য় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফ। জি না, আপনি ভুল বুঝেছেন, এটা ঠিক নয়। স্যাটেলাইট জায়েজ, তার প্রমাণে বুখারী মুসলিম হাদিস। আপনি বলেন তো দেখি কিভাবে স্যাটেলাইট জায়েজ বলছেন? ওই যে রাসূল রাতে রাতে চলে আসলেন ওই বাইতুল মুকাদ্দাস থেকে, সপ্তম আকাশের উপর থেকে। তখন গ্রামের লোকেরা বলে, বেটা মিথ্যা কথা বলছো, সৌদি আরব থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া যাবে? রাতে রাতে সপ্তম আকাশের উপরে যাওয়া যাবে? বলো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা তীর, বলো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা খাম্বা। তখন আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে এগুলো জিজ্ঞাসা করছে। তখন আল্লাহ বাইতুল মুকাদ্দাস ঘরটাকে আল্লাহ রাসূলের সামনে তুলে ধরলেন, এই দেখো মোহাম্মদ সাল্লাম, দেখো আর বলো। জি, এই মক্কার লোকেরা শোনো, বাইতুল মুকাদ্দাসের এতটি খুঁটি আছে, এতটি পায়া আছে, এতটা তীর আছে, পাশে এইগুলি জিনিস আছে। এই যে স্যাটেলাইট, কোন বুদ্ধিতে আপনি ওগুলো লিখলেন? আমাদের সাথে একটু পরামর্শ করবেন, তারপরে লিখবেন। আমরা বেশি কোরআন হাদিস না জানলেও আমি খালি 20 বছর থেকে ফতোয়া লিখছি, 20 বছর থেকে। আপনার চেয়ে আমি হাদিস কোরআন কম জানতে পারি, তবে আমি চর্চা করি বেশি। আপনাকে এইটা মানতে হবে। আর আমি প্রতিদিন দেখে বলি, প্রতি মাসে আমি 10 জন মুফতি নিয়ে ফতোয়া বোর্ডে বসি, আমি ফতোয়া বোর্ডের সভাপতি। আপনার বিদ্যা আমার চেয়ে অনেক বেশি, এই কথাই ঠিক, আমি ধরে নিলাম। কিন্তু আপনার চেয়ে আমার চর্চা বেশি। আর আমি একাই দিন কাটাই না, 10 জন মুফতি আমার সামনে থাকে, যারা চলমান মুহাদ্দিস। আর আপনি হুট করে একটা কথা বলবেন, সেটা টিকবে? আগে আমার সাথে পরামর্শ করবেন। ফরজ নামাজ শেষে সম্মিলিতভাবে মোনাজাত বিদআত। 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। 36টা হাদিস আছে খালি বুখারী মুসলিমে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে দোয়া করবেন। জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে, রাসূলকে খাটো অপমান করা হবে, শেষে পরকাল হারাতে পারে, ভয় পাবেন। আমার বিরুদ্ধে লিখেছে তো, ওই তো একটা কাজ করেছে। সম্মিলিত মুনাজাত করা যাবে না, দলিল দিয়েছে। বেলাল বিন নওয়াব আমার কাছে পড়তো, পড়ার পরে ও আমার ছাত্র, পড়তেই শিখেছি কি না এখন আমি ঠিক জানি না। আমি যখন পড়াতাম তখন ও খুব একটা ভালো ছাত্র ছিল না, ভালো পড়তে পারতো না। তো কিভাবে কামিল পাস করে ও মহিমেগঞ্জ কামিল মাদ্রাসার শিক্ষক, হয়তো বা এখন পড়তে শিখেছে, আমি জানি না। তবে ওইভাবে আমাদের নামে লিখার কি প্রয়োজন? তুমি পারো, লিখো, কি দরকার কারো নাম উল্লেখ করার? আপনি একটা মোনাজাতের পক্ষে বই লিখেন, আপনার বইটাতে যদি কেউ কিছু শিখতে পারে। যেমন আমার আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আছে কিনা দেখিয়েন তো। 42টা সহিহ হাদিস দেওয়া আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই।
ওই আমার বই দেখি সবাই বই লিখে বলে যে আছে, দেখেন তো ওরই বই লিখে আছে, হাত তুলে দেওয়া। তা আমিও তো বলছি যে 90 সাল থেকে আমি আপনাদের মাঝে দিন প্রচার করার চেষ্টা করি, তেমন কোরআন হাদিস না জানলেও। আহলে হাদিসের পরিচয় একটা বই আমি ছাত্র জীবনে পড়েছিলাম 1984 সালে। লেখক হাফেজ আইনুল বারী, কলিকাতা মেটিয়া বুরুজ। এছাড়াও আহলে হাদিস কি ও কেন একটি বই আমি পড়ে দেখেছি। এছাড়াও 90 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক আলেম ওলামার আহলে হাদিসের উপরে বক্তব্য শুনেছি। তো ছেলে অবশ্য পাশে বসে আছে, আল্লাহ তুমি রহমতের দয়ার মালিক। আসলে আহলে হাদিসের আলোচনা যে এইরকম তা আমারও অবগতিতে ছিল না। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহ খায়র। অনেক কথাই আমার ইলমের সাথে যোগ হচ্ছে, এজাফা। তার একটা কথা, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করছেন কে উত্তম আমলকারী। তো বেশি আমল করলে উত্তম হওয়া যায় না, উত্তম আমল করলে উত্তম হওয়া যায়, এইভাবে আমি কোনোদিন বলতে হবে এটা বুঝতে পারিনি। আমারও একটা ধারণা কাজ করছিল যে যারা বেশি আমল করে তারাই ভালো। বেশি আমল করে যে ভালো হওয়া যায় না, বরং উত্তম আমল করলে যে ভালো হওয়া যায় এটাই ঠিক। আরও আলোচনার শুরু থেকে নিয়ে একাধিক আলোচনা যেগুলো সত্যই আহলে হাদিস হতে হলে বা আহলে হাদিস আলেম হতে হলে সংকীর্ণতা ত্যাগ করে দলমতকে সামনে না রেখে আদর্শকে সামনে রেখে কোরআন এবং সহিহ হাদিসের আমল করে দাওয়াতের মাধ্যমে মানুষকে পরকালমুখী করতে হবে। এটাই মানুষের জন্য একান্ত জরুরি, যা আজকের সংক্ষিপ্ত বিবরণে খুব সুন্দরভাবে আমরা অনুভব আজ করতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা যারা মিডিয়া ব্যবহার করি তাদেরকে এই বক্তব্যগুলি নিয়মিত ধারাবাহিকভাবে দিনের পর দিন জাতির সামনে পেশ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ। এইসব আলোচনার মাধ্যমে মানুষের মাঝাবী সংকীর্ণতা যেমন দূর হবে আশা করা যায়, দলীয় সংকীর্ণতা দূর হবে এটাও আশা করা যায়। পরস্পরে ভালোবাসা বাড়বে, পরস্পরকে বহিষ্কার করা বা পরস্পরকে বাদ দেওয়া প্রবণতা, অনুভূতি, খেয়াল কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিসে এসেছে, তিনি খুব ভালোভাবেই জানতেন যে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মুনাফিক, খাঁটি মুনাফিক। তবুও তিনি সাথে রাখতেন তাকে, এই জন্য যে মানুষে যেন না বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীকে নিজ থেকে বের করে দিয়েছে, নিজের কাছ থেকে বের করে দিয়েছে। মানুষে কি বলবে, মানুষের খারাপ ধারণা হবে তার উপরে, এই জন্য তিনি এই কাজটা করেননি। তিনি বলছেন, আয়েশা শোনো, তোমার সম্প্রদায় যদি নতুন না হতো, মানে মুসলমান, নতুন মুসলমান, আমি দাওয়াত দিয়েছি তাই মুসলমান হয়েছে, তো তোমার সম্প্রদায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নতুন না হলে আমি কাবা ঘরের পরিধি ভেঙে নতুনভাবে আবার কাবা ঘর নির্মাণ করতাম। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরিধিতে কাবা ঘর নির্মাণ করেছিলেন
আমার বংশের লোকেরা পরিধি তার চেয়ে কমিয়ে দিয়েছে। আমার কাছে এটা পছন্দ নয়। আমি চাচ্ছিলাম যে পিতামহ ইব্রাহিম আলাইহিসসালাম যে পরিধিতে কাবাঘর নির্মাণ করেছিলেন আমি সেটাই করি, কিন্তু মানুষে বলবে যে মোহাম্মদ কাবাঘর ভেঙে দিয়েছে। এই কথা থেকে বাঁচার জন্য আমি এই কাজটা করিনি। আরেকটা কথা মধ্যে ধরা পড়ল যে নামের মাধ্যমে মানুষ কিছু হতে পারে না, আমলের মাধ্যমে হয়। মুসলমানের নাম আল্লাহ এবং আল্লাহ রাসূল বিভিন্ন জায়গাতে অন্য অন্য নামে উল্লেখ করেছেন। তাই আমাদেরকে একটা নামের গণ্ডিতেই মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে দ্বীনের কথা বলতে হবে, এটা আসলেই ভুল। আমি তেমন আঁচ করতে না পারলেও আজকে খুব ভালো স্পষ্ট আঁচ করেছি। আমি যেসব গতির উপরে কথাগুলো বলতাম বলে এসেছি, সেসব কথাগুলির আমার যথেষ্ট যে অসম্পূর্ণতা ছিল, আজকে আমি অনেকখানি সম্পূর্ণতা পাচ্ছি বলে আমার মনে হয়। আলহামদুলিল্লাহ। আমি তখন থেকেই ভাবছিলাম যে আমি আলোচনা একটু শুনবো, তা আমি আপনাদের ভিতরে থেকে আলোচনা শুনবো এটা আমি খেয়াল করেছিলাম। তো এরপরও দেখলাম যে আপনারা জোর করে এখানে নিয়ে আসলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। পরের কথা হচ্ছে এই যে আমরাও দিন রাত আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাদের মাঝে সুযোগ্য ছেলে আরও দিনী ভাই বোনদেরকে সুযোগ্য সন্তান দান করো, যাদের মাধ্যমে তুমি দিনের খিদমত নিবা। আমি আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য বলি। আমিও বলি আল্লাহকে যে এই শতাব্দীতে এই যুগে যদি তুমি কাউকে আলবানি করো, আহমদ ইবনে তাইমিয়া করো, ইমাম বুখারী করো, তাহলে কি তোমার রহমতের অভাব হবে? যদি তোমার রহমতের অভাব না হয় তো তুমি আমাদের কথা একটু শোনো না, আজও করো। এই দাবি তোমার কাছে রাখছি, তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। মর্মে সকল দিনী ভাই ও বোনকে আমরা দোয়ার দরখাস্ত রাখছি যে আপনারা এসব ছেলেদের জন্য দোয়া করবেন, তারা যেন সত্য সত্যই দিনের খাদেম হিসাবে গড়ে উঠতে পারে। আল্লাহ যেন তাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাদের ইহকাল পরকাল যেন কল্যাণ করেন, আল্লাহুম্মা আমিন। আমার পিতামাতা দাড়ি রাখলে রাগ করে, পরিবারের কেউ কেউ কথা বলে না। দাড়ি রাখি বলে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা খুবই অসন্তুষ্ট। এক্ষেত্রে আমার করণীয় কি? এক্ষেত্রে করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হলে মানুষের কথা মানা যাবে না, বাপ মায়ের এই কথা গ্রহণ করা যাবে না। দাড়ি রাখতে হবে বাধ্য। দাড়ি চেঁচে নারী হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। দাড়ি নেই কার? নারীর। দাড়ি চেঁচে নারী সাজা ঠিক না, অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে। চোখের পাওয়ার কমে যাবে, পুরুষত্বা কমে যাবে, অনেক ঝামেলা নেমে আসবে। দাড়ি রাখা আল্লাহ রাসূলের আদেশ, তা ভালোভাবে পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। তাকওয়া বাড়াবো কিভাবে? আমি বারবার শয়তান দ্বারা না, থামো, এই মজ্জন থামো ভাই, একটু থামেন কয়েক মিনিট। জি, কয়েক মিনিট একটু থামেন, কয়েক মিনিট একটু থামেন। জি, তাকওয়া লাইনের থেকে একটু তাকওয়া বাড়ানোর প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করতে হবে, ইস্তেগফার বেশি পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইটা বেশি বেশি পড়তে হবে। আশা করা যায় তাকওয়া আসবে। কোরআন তেলাওয়াতে অভ্যাসী হতে হবে।
আমি যদি কুরবানি চাকরি করি, আমি যদি সরকারি চাকরি করি, সেখানে যদি আমাকে কোনো নাজায়েজ কাজ বাধ্য করা হয়, করতে বাধ্য করা হয়, করা যাবে কি? জি না, সরকারি চাকরি ছেড়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। এইটা খুব ভালোভাবে পড়তে পারছি না। আমরা জানি বেহেশত গেলেই শুধুমাত্র আল্লাহকে সরাসরি দেখা যাবে, তাহলে বিচার মাঠে কি আল্লাহ আসবেন না? আসবেন, তবে বাস্তব চেহারা জান্নাতে দেখা যাবে। এটাই হলো জান্নাতের আল্লাহর অনুগ্রহের সবচেয়ে বড় অনুগ্রহ। বিচারের মাঠে আসবেন, তার আসল রূপে আসবেন না। গণতন্ত্র কি হারাম? গণতন্ত্র, তার মূল হচ্ছে, গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎস। আসলে কি জনগণ ক্ষমতার উৎস? আল্লাহ হচ্ছেন জনগণ, আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস। কাজেই এর মৌলিক কাজটা হচ্ছে শিরক। দুই হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে মানুষের আইন মানতে বাধ্য, আর ইসলামী নীতিতে মানুষ কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে মানুষ জনগণের কাছে দায়বদ্ধ, ইসলামী নীতিতে মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে দায়বদ্ধ। কাজেই বিষয়টি আসলেই ভয়াবহ। শিশু জন্মের পর নাভি যখন পড়ে যায়, তখন এই নাভির করণীয় আছে? তখন এই নাভির কি করণীয় আছে? কিছুই নেই। আমাদের প্রতিবেশী হিন্দু, তারা তাদের বিয়ের অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেয়। জি না, কোনো হিন্দুদের কোনো প্রকার অনুষ্ঠানে যাওয়া যাবে না, তাদেরকেও দাওয়াত দেওয়া যাবে না। মানুষ হিসাবে চাইতে আসলে তাকে সহযোগিতা করবেন, তার সাথে ভালো আচরণ করবেন, এইটুকুর হক রাখেন। আহলে হাদিসকে কেন শিয়া বলে, এর উত্তর জানলে উপকৃত হব। আজকের আলোচনাই হচ্ছে আহলে হাদিসকে কেন শিয়া বলে। এইটা প্রথম হচ্ছে তাদের ভিতরের হিংসা। তারা খুব ভালোভাবেই জানে যে আহলে হাদিসই কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, নইলে তারা বলে না কেন যে আহলে হাদিস বেদাতি, নইলে তারা বলে না কেন যে আহলে হাদিস মুশরিক শিরক করে। এই কথা কেন বলে না? বলে কেন যে দালালের, ইংরেজদের দালাল, মানে ইংরেজদের কঠোর বিরোধী এরাই, ইংরেজদের সহযোগিতায় তারাই বেঁচেছে। মানুষ যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। তার মানে ঠাকুরের সাথে হাজারো দালাল ছিল যারা মুসলমান, তারা ঠিকই ইংরেজদের কাছে সম্মান পেয়েছে, ঠিকই আহলে হাদিসেরা ইংরেজদের হাতে হাজারো জন শহীদ হয়েছে। দূর সম্পর্কে দিনী ভাই, দিনী বোন হিসাবে তার পার্সোনাল কথা বলতে চাই, মোবাইলে এটা কি ইসলামে জায়েজ আছে? নিজের পার্সোনাল কথা বলতে পারবে না, ওতে দিনী বোন ভাই চলবে না, শরীয়তেরই কথা বলতে হবে। পার্সোনাল কথা কি বলতে পারে? পরামর্শ নিতে পারে, সাংসারিক সমস্যার এসবগুলোর পরামর্শ নিতে পারে, যাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এরকম কোনো কথা পার্সোনাল বলা যাবে না। পারিবারিক স্বামী স্ত্রীর কোনো কথা বলা যাবে না। ইসলাম শরীয়তে আমরা কার কার সাথে সরাসরি দেখা করতে পারব, মানে কি মাহরামকে, মাহরাম পিতে, মাহরাম শ্বশুর, মাহরাম ভাই, মাহরাম বোনের ছেলে, মাহরাম ভাইয়ের ছেলে, তার নিচে যত যায় সেগুলি মাহরাম। উপরে দাদা, উপরে যত যাবে সেগুলি মাহরাম।
তবে মামা অর্থাৎ ওই ভাগ্নে তার মামির কাছে মাহারাম নাই, ভাগ্নের সামনে মামিকে পর্দা করতে হবে। ঠিক তেমনি ফুফাকে, ফুফা অর্থাৎ ফুফুর স্বামী যে, তাকেও তার সামনে পর্দা করতে হবে। যারা বলছে এই সেই, তারা মিথ্যা কথা বলছে। আল্লাহ নবী বলেছেন এটা আল্লাহর নিদর্শন, অতএব তোমরা দোয়া করো, 2 রাকাত সালাত আদায় করো, 4 রুকুতে 2 রাকাত সালাত। চন্দ্রগ্রহণ চলাকালীন মানুষ, মহিলা, পুরুষ সব কিছু করতে পাবে। পেটে বাচ্চা আছে, কিছু করতে পাবে না, কাটা বাছা করতে পাবে না, বললেই শিরক হবে, মহাপাপ, কাবিরা গুনাহ। ফাজাইলে হজ নামক বইয়ে আছে, এক বুজুর্গ প্রতিবার হজ করতেন, কিন্তু একবার তিনি অসুস্থ হওয়াতে হজ করতে পারেননি। সে বছর স্বয়ং কাবা ঘরেই তার নিকটে চলে এসেছে। এইগুলো কি আর আহলে হাদিস মসজিদে পড়া যায়? এইগুলো তো বিদাতি মসজিদে পড়তে হবে। নাউজুবিল্লাহ, একেবারে মিথ্যা কথা। শাইখের কাছে আমার জিজ্ঞাসা, আমার স্ত্রী মোবাইলের মাধ্যমে অন্যত্র বিয়ে হয়েছিল এবং স্বামী বিদেশে থাকা অবস্থায় এই বিয়ে হয়ে যায়। পরবর্তীতে পারিবারিক সলিসের মাধ্যমে বিয়ে ভেঙে দেওয়া হলো। তার স্বামীকে চাপের মুখে বাধ্য করায় সে তালাক শব্দ উচ্চারণ করেনি। এখন কি এই বিয়ে বাতিল হয়েছে? আমি ভালো করে বুঝতে পারিনি। এই মেয়েটা অন্য জায়গাতে চলে গেছে, তার স্বামী বাহিরে আছে, তো অন্য জায়গাতে চলে গিয়ে বিবাহ হবে না। যে তার যে স্বামী বাইরে আছে তাকে খোলা তালাকে জানাতে হবে, কাজীর কাছে একটা তালাক নামা লিখে নিতে হবে, লিখে নিয়ে তার স্বামীকে জানাতে হবে। যেই দিন কাজীর কাছে লিখে নিয়েছে সেই দিন থেকে 30 দিন পরে অন্য জায়গায় বিবাহ বসতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি এগুলো কিছু করেনি, যেখানে চলে গেছে সেখানে আছে, এরপরে ওই স্বামী ফিরে এসেছে, ওই স্বামীর সাথে যদি এখন সংসার করে তাহলে সংসার বহাল আছে, কোনো সমস্যা নেই। যেটা করেছে সেটা পাপ, অপরাধ, অন্যায়। কথা বুঝাতে পারিনি মনে হয়। এইভাবে সংসার বাতিল হয় না। স্বামীকে বাদ দিয়ে চলে গেছে, অন্য জায়গাতে দিন কাটাচ্ছে, এতে বিবাহ বাদ পড়েনি, বাতিল হয়নি। তার স্বামী ফিরে আসলে বা তার স্বামী যদি তাকে নিতে চায়, তাদের সংসারে কোনো সমস্যা নেই, যা হয়েছে অন্যায়। মেয়ে যদি তার সাথে সংসার বহাল রাখতে চায় তাহলে এখানে খোলা তালাকে জানাতে হবে। এরকম ঘটে গেলে যতদিন পর্যন্ত খোলা তালাকে না জানিয়েছে ততদিন পর্যন্ত বিবাহ হয়নি, জোর করে বিবাহ হয় না। জিন পাহাড় বলে কোনো পাহাড় আছে কি? যেটা বাইজা পাহাড়, সেটাকে এখন মানুষ জিন পাহাড় বলছে। ওখানে স্টেটবিহীন গাড়ি চলে, আসে, খুব জোরে চলে, 150, 160, 70 কিলোমিটার চলে ঘন্টায়। এটা হচ্ছে পাহাড়ের চুম্বকের ক্ষমতা। 2 পাহাড়ের মধ্যে এরকম চুম্বক আছে যেটা গাড়ির লোহাকে টান দেয়। এটা, এই কথাটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা তুলে দিয়েছে, এটা জিন পাহাড়। আরবেরা এইসব কথার 5 পয়সা দাম দেয় না। এইসব বেদাতিরা এর নাম দিয়েছে জিন পাহাড়। জান্নাতুল বাকি কবরস্থান হতে মাটি পবিত্র মনে করে আনলে কি কোনো সওয়াব হবে? কাবিরা গুনাহ হবে। সৌদি আরবের সাথে মিলিয়ে বাংলাদেশে একই দিনে ঈদ হবে না, এটা নির্বুদ্ধিতার পরিচয়। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে ঈদ হবে, এই কথাই ঠিক। এত সময়ের ব্যবধানে একদিনে ঈদ হয় নাকি? সৌদি আরবের আগে যখন ঈদ হয় তখন কি করবে?
অনেকে হজ্জে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে দোয়া চান, এটা কি বৈধ? জি না, ওটাও কাবিরা গুনাহ। হজ করতে গিয়ে যদি মদিনায় না যাই তবে কি হজ হবে না? মদিনার লোকেই তো কাবা ঘরে হারামে মক্কায় যাচ্ছে হজ করতে, তো মদিনায় যাবে কেন? তিনটা মসজিদ দেখতে যাওয়া যায়, তার একটা হলো মসজিদে নববী। এই সুবাদে মক্কায় হজ করতে গেছে, তাই দেখতে গেছে মদিনায়, এটা যায়। এছাড়া মদিনায় কোনো কাজ নেই, একদিনও যাবে না মদিনায়। উল্লেখ্য যে মদিনার মসজিদে গিয়ে রওজাতুল মিন রিয়াজিল জান্নাতে হুড়াহুড়ি করে 2 রাকাত সালাত আদায় করছে, এটাও বেদাত। মদিনার গেটে ঢুকে, একবারে গেটে ঢুকেই যদি 2 রাকাত সালাত আদায় করে, যেই নেকি হবে রওজাতুল মিন রিয়াজিল জান্নাতে 2 রাকাত সালাত আদায়, ওই নেকি হবে, একটুকু কমবেশ হবে না। কমবেশ মনে করলেই বেদাত হবে। কেন যে সৌদি সরকার এইভাবে রওজাতুল মিন রিয়াজিল জান্নাতকে দেখাচ্ছে আল্লাহই ভালো জানে, অথচ তার 5 পয়সা হিসাব নেই। ওখানে সালাত আদায় করার কোনো গুণ নেই, মসজিদের নববীর গুণ। একবারে গেট 20 নম্বর গেট হোক, 22 নম্বর গেট হোক, 16 নম্বর গেট হোক, ঢুকেই 2 রাকাত সালাত আদায় নেকি পাবেন। ভিতর সালাত কি কোনো নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হবে? জি, 3 রাকাত হলে নির্দিষ্ট সূরা আছে। 3 রাকাত হলে প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। আর যদি 1 রাকাত পড়েন তাহলে কোনো হিসাব নেই। কত দূর গেলে মাহরাম প্রয়োজন? সফর শুরু হলেই, যার নাম সফর, যাবে গাজীপুর, যাবে নরসিংহ, আপনার নরসিংদী, কুমিল্লা, সিলেট, মাহরাম ছাড়া যেতে পারবে না। সফর শুরু হলেই মাহরাম যেতে হবে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলুন রাজুলুন বিইমরাতিন ওয়ালা তুসাফিরান্না ইল্লা বিমাহরামিন। কত মাইল গেলে কসর? কসরের জন্য কোনো মাইল নেই। 47 কিলোমিটার, 48 কিলোমিটার, এগুলো কথা নয়। মানুষ যখন নিজেকে মুসাফির মনে করবে, সফরে বের হচ্ছে, তখন বাড়ি থেকে বের হয়ে যেখানে সময় হবে সেখানে কসর করবে। আমার মাকে একজন হিন্দু মহিলা মা ডেকেছেন। সেই হিন্দু মহিলা আমাদের বাড়িতে যাওয়া আসা করে, আমরাও তাদের বাসায় যাই। ওর আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করে। এই সম্পর্ক বন্ধ করতে হবে। হিন্দু মানুষের সাথে যাওয়া আসা, দাওয়াত দেওয়া কোনোটাই চলবে না, সব হারাম। ওর সাথে মানুষ হিসাবে সম্পর্ক রাখতে হবে। ওর প্রতি জুলুম, অন্যায়, নির্যাতন করা যাবে না। ও মানুষ পাস, ও যদি ভিক্ষা চাইতে আসে ভিক্ষা দিবেন। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হলে কত রুকুতে? 4 রুকুতে 2 রাকাত সালাত, 4 রুকুতে 2 রাকাত সালাত। আমাদের ধর্মীয় ভাই ও বোনের মসজিদে দিনের জন্য টাকা দান করে। জি, হিন্দুরা টাকা দান করতে পারে, আপনার তার টাকা নিয়ে মসজিদ তৈরি করেন। আহলে হাদিসরা বর্তমানে জামানার পথভ্রষ্ট, ফিতনা ছড়ানো একটি দল। সমস্ত হাদিসের কথা তারা বলে। এগুলো কি আগে ছিল নাকি? সবসময় ছিল, তারা সবসময়ই বলে। এরাই সঠিক পথে আছে, যে যাই বলুন। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই আহলে হাদিস, এটাই ঠিক। আমার স্ত্রী একটি সরকারি হাসপাতালে সেবিকা হিসাবে কর্মরত আছেন। সেই স্থানে মহিলা ও পুরুষ রোগীকে সেবা দিতে হয়। সে যাতায়াতের সময় ইসলামী পোশাক পরে। এখানে তার চাকরি করতে কোনো সমস্যা আছে? জি আছে, তার চাকরি চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের খুব ভালোভাবে জানা আছে যে জামিয়া সালাফের পক্ষ থেকে মাসিক আল ইতিসাম পত্রিকা বের হয়। আপনাদেরকে আমি সবসময় বলে আসি, আপনারা অবশ্যই জামিয়া সালাফিকে যেভাবে অন্তর থেকে ভালোবাসেন, সেভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা ভালোবাসার চেষ্টা করুন।
সবাই মাসিক আল ইতিসাম পত্রিকা সংগ্রহ করুন, সেখান থেকে প্রশ্ন উত্তর জানুন, সেখানে প্রশ্ন পাঠান, সেখান থেকে উত্তর আসুক। আরও দিনী ভাই বোনকে এইসব প্রশ্ন